खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद। खुदा का खुदाई, अरे खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद। बाबा से बुलंद बोलो सुभान अल्लाह। अगर ना होते हमारे मोहम्मद चला था मैं दोज़ख, क्योंकि मुझे रहनुमा नहीं मिला, हादी मिले नहीं, रहनुमा पाए ना, हिदायतकारी नहीं, तभी जहन्नम दिखे जाच्छी। चला था मैं दोज़ख तो मायूस होकर, हादी पाए ना, उदास, पद भोला, जहन्नम दिखे चले जाच्छी। इसीलिए क्या फरमाता है, शायद गौर तलब है। चला था मैं दोज़ख तो मायूस होकर, अरे बचाने को आए हमारे मोहम्मद, अरे बचाने को आए हमारे मोहम्मद। आवाज से बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह बोलो। हाँ? खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद। अगला बंद पे से किस्मत है, मुलाजा फरमाइएगा। जहान्नाम बाप কিছু বলছি, জাহান্নামে আগুন কে জ্বালিয়েছে? আল্লাহ। আল্লাহ ছাড়া তো হয় না, আল্লাহ হুকুম দিয়েছে, জানানো হয়েছে। তাহলে আল্লাহ আগুন জ্বালিয়েছে, দেখি নেভাতে পারে কে? বলো সুবহানাল্লাহ। বুঝাতে পারে কে? গুনাহগারের জন্য তো জাহান্নাম, দেখি শাফাত করে কে? গৌর তলব। হায় হায় হায়, তামাশা তো দেখো জাহান্নাম কি আতিশ। আতিশ ফার্সি লফজ, इसका मतलब आग, আগুন। আরে তামা জাহান্নামে আগুন যখন জ্বালাচ্ছে, ফুলিঙ্গ উঠছে, তামাশা কি দেখাচ্ছে? জ্বালাবে কাকে, খাবে? হ্যাঁ, আরে তামাশা তো দেখো জাহান্নাম কি আতিশ, আরে খোদা নে জ্বালায়া বুঝায়ে মোহাম্মদ। बोलो सुभान अल्लाह। बाबा से बोलन, अरे खुदा ने जलाया बुझाए मोहम्मद क़यामत में शान। इधर भी देखा नफ्सी नफ्सी, उधर भी देखा नफ्सी नफ्सी, इधर भी देखा नफ्सी नफ्सी, उधर भी देखा नफ्सी नफ्सी। लवाउल हम्द के साये में या हब्ल उम्मती उम्मती उम्मती, बोलो सुभान। आदम से ईसा तक अलैहिस्सलाम को देखा नफ्सी 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 नफ्सी, और मेरे मुस्तफा को देख रहा हो, नफ्स तो खुदा ने ले लिया और खुदा की रजा को मोहम्मद को दे दिया। इसीलिए मेरे मुस्तफा उम्मत के हवाले से मेरा उम्मती मेरा उम्मती मेरा उम्मती, बोलो सुभान अल्लाह। इसी क़यामत की शान देखो, अरे क़यामत में शान तमाशा तो देखो जहन्नम की आतिश जलाया खुदा ने बुझाए मोहम्मद। क़यामत में शान, क़यामत में शान शफायत को देखो। गुनाहगार को खुदा पकड़ रहेगा, और मेरे मुस्तफा के क्या दिखाइए? क़यामत में शान शफायत को देखो, अरे जिसे पकड़े खुदा ने छोड़ाए मोहम्मद। बोलो सुभान अल्लाह। अरे जो पकड़े खुदा ने छोड़ाए मोहम्मद, खुदा का खुदाई कभी ना होती
मोहम्मद बावाज़ बुलंद दरूद अल्लाहुम्मा सल्लु अलैहि सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बस नातिया कालामेर दिके আমার মনোনিবেশ নেই, গজল নাত কালাম পড়ে সময় কাটাবো না। একদিন আমিও ছিলাম, গোল্ড মেডেল পেয়েছি নাত কালামে জামানা। এখন তাকরীরের জগতে এসে গেছি, গলা ফাটা বাঁশ হয়ে গেছে। যাই হোক, আমি আপনাদের খেদমতে সময় আর বিলম্ব না করে মূল টপিকে আসছি। কেন তাড়াহুড়া করলে অনেক কথা অনেক আমার ভাইদের বুঝে আসবে না। আর সত্যি কথা বলতে যারা আজ পর্যন্ত আমার টপিক শুনে না তাদের কিন্তু আজকে 50% বুঝে আসবে না, এটা জেনে রাখবেন। কারণ আমি জীবনী নয়, জীবন কাহিনী নয়, কোনো মশলা মশাল নিয়ে ফতোয়াবাজ নয়। আমি কোরআন ও হাদিসের আলোকে শুধু মান্তিক, লজিক, ফিলোসফি অর্থাৎ দর্শন, যে দর্শনটা মানুষকে দেখানো হয় এইভাবে, তো তারা দর্শন পাবে যাদের মধ্যে হৃদয় চক্ষু আছে, বিবেক চক্ষু আছে, নাহলে পাবে না। ঠিক আছে না? এই জন্য মনোযোগ সহকারে না শুনলে কিন্তু আবার বুঝে আসবে না। যদি একটু বোঝার চেষ্টা করবেন তাহলে মনোযোগ সহকারে শুনতে হবে। কিরকম মনোযোগ? সুই আর সুতো, দুটো চোখের দুদিক যদি তাকায় তো সুই সুতো যাচ্ছে না, কিন্তু দুটো চোখকে একনিষ্ঠভাবে যদি একদিকে দৃষ্টি করি তাহলে সুই সুতোর মধ্যে প্রবেশ করবে। ঠিক আছে না? তো এইভাবে যদি মনোযোগ থাকে তো বুঝতে পারবেন, নাহলে কাল সকালে বলবেন কি বলে গেল বুঝতে পারিনি, সেটা আমার দোষ নয়। জি, নূহ নবী আলাইহিস সালাম 1000 বছর তাবলীগ করেছেন, 800 বছর 900 বছর তাবলীগ করেছেন, তার উম্মতরা বুঝতে পারেনি। হ্যাঁ, কোন কোন নবী যেমন দেখবেন, নবীরা যদি তার উম্মতকে না বোঝাতে পারে বা তারা যদি না বোঝে, তো আমি কছটা তাদের পায়ের ধুলো জুতোর ধুলো হতে পারবো না। আমি কি করে বুঝিয়ে দেবো? তবে হ্যাঁ, আল্লাহ তার নসিব ভালো করবেন, যে বোঝার চেষ্টা করবে। আল্লাহ বলছে তুমি হেদায়েতে নিয়ত করো, আমি আল্লাহ হেদায়েত করবো। হেদায়েতের নিয়ত করো, নিয়ত না করলে আল্লাহ হেদায়েত করবে না। কি বললাম? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে প্রত্যেক ব্যক্তিকে তাদের ইমামদের সঙ্গে ওঠানো হবে। আচ্ছা, আমাকে একটু ইশারা দিয়ে বলবেন, কথাবার্তা বলবেন, যেন আমি একটু, ভাই আমি অল্প জ্ঞানী হলেও অন্তত এখানে অনেক শিক্ষিত ব্যক্তি, অনেক কি বলে অ্যাডভোকেট ব্যক্তি, অনেক উকিল, জজ, কোর্ট বা ডাক্তার বাবু অনেকে বসে আছেন, আমার থেকে হাই র্যাঙ্কের শিক্ষিত ব্যক্তি বাবু। আমি স্টেজে উঠেছি বলে নবী পাকের গোলামি করছি, আহলে বায়তের গোলামি করছি বলে এই নয় যে আপনার থেকে বড় হয়ে গেছে, তবে স্টেজটা তার, এই জন্য সেই জায়গায় যে যেমন তাকে সেটা সম্মান দেবেন, নবী পাকের সুন্নাত আছে। কিন্তু আমার জ্ঞানী গুণী ভাইদের কাছে আমার প্রশ্ন থাকবে, একটু আমাকে হেল্প করবেন। আমি হয়তো যেটা জানবো না একটু জানিয়ে দেবেন, হেল্প করবেন। এই হেল্পটা করলে আমি মহা খুশি হব। হ্যাঁ বা না বলবেন। একটা কথা বলেন, পৃথিবীর সমস্ত মানুষ কি আল্লাহকে মানে? একটু জোরে বলেন, মানে? আমি আমার সঙ্গে ডাইরেক্টলি অনেক অনেক বৈজ্ঞানিকদের সঙ্গে কথা হয়েছে, বিজ্ঞানীদের সঙ্গে আমার সঙ্গে ধর্ম নিয়ে তর্ক করেছে, বলে খোদা বলে কোনো জিনিস নাই, আল্লাহ বলে কোনো জিনিস, এটা প্রকৃতি একটা এমনি হয়ে গেছে। আল্লাহ বলেই মানে না, স্রষ্টা বলে এই সারা ব্রহ্মাণ্ডের মধ্যে যে একজন স্রষ্টা আছে অনেকে মানে না, যে আল্লাহ বলে কিছু নাই, এই এমনি এমনি হয়েছে। ঠিক না? এরকম এখন বলুন, আল্লাহ বলে যখন কিছু নাই, এরকম তো মানুষ আছে। আরে বাবা, 10 জন তো আছে, হাজারে লাখে। তখন আল্লাহ পাকে আয়াতে কি বলছেন? তো যারা আল্লাহকে মানে না সেই মানুষ আবার কোন ইমামের সঙ্গে উঠবে? আগে বলেছি কোরআন বাবা মায়ের নামে বকশে দেওয়ার জন্য নাজিল হয়নি, কোরআন বোঝার জন্য, মাথা ভেঙে দেওয়ার জন্য, মন মস্তিষ্ক কোরআনি রোশনি করার জন্য। আল্লাহকে যখন বহু নাস্তিক মানেই না, আবার আল্লাহ বলছেন আমি প্রত্যেক মানুষকে কিয়ামতের দিনে ডাকবো তাদের ইমামদের সাথে, বলি মওলা তোমাকেই যখন মানে না, তুমি আছো বলে জানে না, সে নিজে নিজে হয়ে গেছে, তো তুমি আবার ওকে কোন ইমামের সঙ্গে উঠবে? আকল কি জবাব দেবে? বিবেক কি জবাব দেবে? অর্থাৎ পৃথিবীতে যে যে মানুষই আসুক না কেন, সে কাউকে না কাউকে তো মানে। আল্লাহকে না মানলেও কাউকে তো মানে। ও ভাই জান, একটু হানা বলবেন। সে যার কাছে স্টুডেন্ট ছিল, বিজ্ঞান হয়েছে, তার শিক্ষক টিচারকে তো মানে। তাহলে এটা মানে টিচার মানে, বাপকে মানে, মাকে মানে, মুরব্বীকে মানে, নেতাকে মানে, এমপিকে মানে, প্রাইম মিনিস্টারকে মানে, আল্লাহকে মানে না। তার মানে আল্লাহ কি বলছেন? যে তুমি যাকে মানো, তোমার উপরে যাকে তুমি অনুসরণ করছো, তাকে যার অনুকরণ করছো,
সেই হবে তোমার ইমাম, তার সঙ্গে তোমার হাসর হবে। এইবার ভাবো তুমি কাকে মানছো আমার মুসলমান ভাইরা, ভালো করে নেবেন। আপনি কোন দলে আছেন কোন দলে নাই এটা আমার প্রশ্ন নাই, আপনি যাকে ইমাম বলে এখানে মেনে নেবেন সেই ইমাম হাসরে আপনার সঙ্গে হাসর হবে। এবার ভাবুন আপনার এখানকার যে ইমাম, এই ইমাম যদি জান্নাতি হয় তাহলে আপনিও জান্নাতি হবেন, আর যদি আপনার এখানকার ইমাম জাহান্নামী হয় তো আপনিও তার সঙ্গে জাহান্নামী হবেন। এবার বলুন আমাদেরকে কোন ইমাম মানতে হবে? তাহলে আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে পারফেক্ট সার্টিফিকেট পেতে হবে যে ইমাম জান্নাতে যাবে। জি বড় ভাইটার কথা বললাম, মাথায় ঢুকছে বাবু? একটু হাত তুলে আমাকে সাহায্য করবেন কারা কারা বুঝতে পারছেন। মাশাআল্লাহ। এটা কি গ্রাম? পানিহাট। পানিহাটের আমার শ্রোতা মণ্ডলী ভদ্র মহোদয়গণ মাশাআল্লাহ সবাই ইশারা দিয়েছেন, আমি দেখতে পেয়েছি, বুঝতে পারছেন। তার মানে আমি বলতে আমার সুবিধা হলো। কি বোঝা গেল? তাহলে এখানে যে যাকে মানে তার সঙ্গে তার হাসর হবে। এবার আমি যখন হাসরে উঠবো আমি যাকে মানবো সে জাহান্নামী নয় তো? তাহলে কে জান্নাতি কোরআন ও হাদিসের আলোকে আনতে হবে না? হ্যাঁ মুত্তাকি। নামাজ হোক, রোজা হোক, জাকাত হোক, হজ হোক, নেক কাজ হোক, যাই কিছু হোক, একটাই মাত্র আল্লাহ পাকে আমল দিয়েছে পুরো দিন যাতে তুমি মুত্তাকি হও, মুত্তাকি হও। তাহলে মুত্তাকিদের ইমাম কে? হায় 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 হায়, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন। মেরাজে যখন গেলেন কোরআন পাকে আরশ সম্পর্কে আমি তিনটে শব্দ পেলাম, তিনটে বাণী পেলাম। হুয়া রাব্বুল আরশিল আযীম, রাব্বুল আরশিল মাজিদ, হুয়া রাব্বুল আরশিল আযীম, রাব্বুল আরশিল করিম, রাব্বুল জুল আরশিল মাজিদ, यानी আরশে করিম, আরশে আযীম, আরশে মাজিদ। হায় হায়, মাজিদ মানে কি? বড় গৌরবান্বিত, বুজুর্গওয়ালা। তাহলে তার উপরে যে থাকে সে আরো বুজুর্গওয়ালা। জি গৌর করছেন কথা। করিম বড় সম্মানীয়, আরশ আল্লাহ পাকের যে আরশ করিম সে সম্মানীয় আরশ, তার উপরে যে থাকে সে আরো সম্মানিত। আরশে আযীম यानी গৌরবান্বিত মহান আরশ, তার উপরে যে থাকে তিনি আরো মহানত্ব। কিন্তু আরশে আযীম যখন নবী পাক পৌঁছালেন ইস্তত বোধ করলেন, জুতো মোবারক খুলে যাবেন না পরিধান করে যাবেন, হঠাৎ করে মনে পড়ল নবী মুস্তাফার যেখানে যে মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন এ মুসা এটা তুর পাহাড়, তুয়া পাহাড় পাক পবিত্র জায়গা, এটা পাক পবিত্র জায়গা, তোমার সঙ্গে কথা হবে, জুতো তোলায় না পাক, জুতো খুলে এসো, জুতো পরে তুয়াতে উঠবে না। আমার নবী তো তার নিজের আরশে যাচ্ছে, উনি ইস্ততবোধ করছেন কেন? জানিয়ে দিচ্ছেন আমি মুসা নবী নয়, আমি না হলে মুসাই হতো না। তাই ইস্ততবোধ করছেন আমার আল্লাহ কি বলছেন, এ আমার মাহবুব, এ আমার দোস্ত, এ প্যারা হাবিব, আপনি কি মুসা নবী নাকি? আরে লাউলা কাল্লামা খালাকুল আফলাক, আপনাকে না বানালে এ আফলাক পয়দা হতো না, এ আফলাক সৃষ্টি করতাম না। তো আপনি কি ভাবছেন আপনি মুসাও নয়, এটা তুর নয়, এ আরশে আযীম है, এ আরশে করিম है, এ আরশে মাজিদ है। আপনি জুতো মোবারক পরিধান করে আসুন, আপনার জুতো মোবারকে ধুলো বালিতে আমার আরশে আযীম বড় ধন্য গৌরবান্বিত হয়ে যাবে। अरे पाक पंजतन की एक नारा नारा हैदरी। हम शाम से सुन रहा हूं बहुत नारा लग रहा है, लेकिन नारा हैदरी कभी कभी क्यों? ये दुश्मनी है नहीं? बिल्कुल। अरे गौस का भी नारा लग रहा है, अरे अली ना होते तो गौस कहां से होते, अली ना होते तो ख्वाजा कैसे बनते, अली ना होते तो कोई वली नहीं बनता, क्योंकि अली ओलियों का समंदर है। सुभान अल्लाह, सुभान अल्लाह। अली হলেন ওলিদের সমুদ্র। आओ बस একটুখানি মাওলা আলী পাকের ফজল শোনাবো, জানি না নিতে পারবেন কেন। এই আলী আলাইহিস সালামের ফজল মানাকিব আমার নবী না বললে আমি বলতাম। আমি আলীকে মানবো কেন আগে বলুন।
আলীকে মওলা মানবো কেন? যে একটা কথা বলি, কোরআন পাক কত পার্সেন্ট সত্য? আমার এই বাবু বলছে 100%। আপনারা একমত? 100%। দলিলটা দেবেন? 100% সত্য দলিল? আমি বলবো না, কেউ তো বলবে, পৃথিবীর মানুষ। কি দলিল দেবেন? পারবেন? পারবেন না? দলিলটা নেবেন? মাশাআল্লাহ, দলিলটা নেবেন। হ্যাঁ, আল্লাহকে দেখেছি, হ্যাঁ না বলেন। কিয়ামত দেখেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, ফেরেশতা দেখেছি, হুরগেলমান দেখেছি, দেখিনি? ঈমান রাখি কেন? কে বলেছে? আল্লাহ না মুহাম্মদ? এই মুহাম্মদ হলো একমাত্র দলিল। নবী মুস্তাফা বলেছেন, তো মুহাম্মদকে যখন 100% মেনে নিয়েছি, নবী মুহাম্মদ যা বলবে সেটাও 100% দলিল। ঠিক না বেটি? সুবহানাল্লাহ। তাহলে কোরআন 100% দলিল। এটা মুহাম্মদের ফজিলত বেশি না কোরআনের ফজিলত বেশি? সুবহানাল্লাহ। नबी मोहम्मद फजलत बेसी ना कुरान फजलत बेसी? क्योंकि मोहम्मद बोलने वाला कुरान और जो बोला गया वो लिखा गया। आई बात समझ में नहीं? बुझे आसते ना मने बुझे आसे है ना? बोलें কথা বলেন। রমজান মাসে ঠান্ডা ঢুকবে না? ঠান্ডা নেই, গরম আছে। ওহো, বড় ভাইটাল চলে গেলাম। তাহলে নবী মুহাম্মদ কোরআনের উপরে, ঠিক না বেঠিক? তাহলে কোরআনের উপরে, কোরআনে আছে আরশে আজিম, নবী মুহাম্মদ হে নবী যখন আরশে আজিমে গিয়ে রাবি রওয়ায়াত করেছেন, লিখনে वाला লিখেছেন, পড়নে वाला পড়েছে, বলনে वाला বলছে। জি, আলীকে মানবে কেন? নবী যদি আলীকে না বলতেন যে আমি যার মাওলা আলী তার মাওলা, তাই মানতাম না। আলী মাওলা বলে মানতাম না। নবী বলেছেন আমি যার মাওলা আলী তার মাওলা, তাই নবীকে যখন মানবো তো আলীকেও মাওলা মানতে হবে। তাকবীর। हम अली को क्यों माने? मोहम्मद ने मानवाया। আমি আহলে বাইতকে কেন মানবো? নবী পাক মানিয়েছেন। তো তুমি যদি নবীকে মানো তো আহলে বাইতকে মানবে, আর আহলে বাইতকে যদি সরিয়ে দাও তো নবীকে মানো না। ঠিক না? খারাপ লাগছে? খামোশ খামোশ হয়ে যাচ্ছেন কেন? জুনুন কথা বলেন, এত লোড দিইনি। মারফতি তরিকতের ওয়াজ করি ভাই, এখানে কিন্তু আমি মারফতি তরিকতের ওয়াজ দিলে নিতে পারবেন না। আমি একটু লজিক ফিলোসফিতে যাব, ব্যাস ধরিয়ে দেবো। নবী পাক যাহা যাহা দিয়েছেন, বলেছেন, করেছেন, দেখিয়েছেন, সেগুলো নেওয়াটাই আমাদের ঈমান, আমল, কাজ। আজকে আমরা দিন কার থেকে নেব এটা দেখবো না, দিন মোল্লা থেকে নেব না মাওলা থেকে নেব। নবী বলেছেন আমি যার মাওলা আলী তার মাওলা, তাহলে নবী যে দিন দিয়েছে সেই আলী মাওলা থেকে দিনই পাবো। আর মাওলাকে ছেড়ে যদি মোল্লাকে ধরি দিন কি করে পাবো রে? হায় 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 হায়। হ্যাঁ, যদি মোল্লা মওলাওয়ালা হয় তো গোলামি করো। মোল্লা যদি মওলাওয়ালা হয় তো গোলামি করো, আর যদি মাওলার বিরোধী হয় হাঁটাও। কেন? তুমি নবী কি মানো না, মুখে কলমা পড়ো। ওই ভিখারিরা আসে, কলমা পড়ার ইচ্ছা নাই তবুও পড়ে, না পড়লে ভিখ দেবেন। হ্যাঁ ঠিক এরকম। তো বেরাদানে মিল্লাত, আমার নবী মেরাজে গেলেন, যা পড়লাম দেখলাম হাদিস কিতাব তারিখের কিতাবে কি দেখলাম? যে আরশে আজিম, মহান আল্লাহর আরশ গৌরবান্বিত, আরশে করিম সম্মানীয় আরশ, তার উপরে জুতো মোবারক। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। দুটো জুতো মোবারক। এ আল্লাহ তোর আরশে আজিম। মুসাকে বললে তুমি জুতো পরে আসবে না, খুলে এসো। এখানে নবী মুস্তাফার জুতো মোবারক তোমার আরশের উপরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে বলেন সুবহানাল্লাহ। জুতো মোবারক, আচ্ছা জুতো মোবারক বানানো হয়েছে চামড়া, ঘর করছে চামড়া। কোন পশুর চামড়া সে তো বলতে পারবো না, রাওয়াতও পাইনি, দলিলও পাইনি। তাহলে যে কোনো জানোয়ারের, তাহলে জানোয়ারের চামড়া চাই, হালাল হোক বা হারাম হোক, চামড়া মানে হালাল। তাহলে চামড়ার জুতো নবী পাকের
সংযোগ নিসবাত সম্পর্ক পায়ের সঙ্গে জুড়ে রেখেছে, সে যদি আরশে আজিমের উপরে স্থান পায়, উম্মতে মুহাম্মাদি যদি নবী আর আলীর সঙ্গে নিসবাত জুড়ে রাখে, কোথায় স্থান পাবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাবুন আমাদের দাম কত। যদি না ভাবি তো দাম নাই, জানোয়ারের থেকে নিকৃষ্ট। আর যদি ভেবে আমরা নবী পাকের ফরমান মেনে নিই, তো পৃথিবীর সমস্ত কায়নাত থেকে আমাদের মর্যাদা বেশি হবে। হ্যাঁ, আর সে আজিমের উপরে জুতো মোবারক, তার উপরে দেখি দুটো কদম। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কদম? নবী মুস্তাফার কদম। নবী মুস্তাফার কদম দেখতে দেখতে হাঁটু পর্যন্ত এলাম, হাঁটু পর্যন্ত দেখতে দেখতে শিকম পর্যন্ত এলাম, এখান পর্যন্ত কাঁধ পর্যন্ত এলাম। দেখতে দেখতে ভাই, আমি যখন কোনো কিছু যখন মাটিতে বসে লেখালেখি করি, কোনো ব্যক্তি যদি এসে হঠাৎ দাঁড়িয়ে যায়, আমি তার মুখ দেখতে পাই না, কে দাঁড়াল তার দুটো প্রথম পা দেখতে পাই। তাহলে তাকে চেনার জন্য আমি কি তার পা দেখবো না উপর দিকে চোখ চাইবো? তাহলে তার পাকে ফলো করে উপর, ও সেলিম মিয়া, পা দেখে চিনলাম না সালিম মিয়া, মুখ দেখে চিনলাম সালিম মিয়া। তো জুতো মোবারক কার পা? জুতো মোবারকের নবী পাকের পা, নবী পাকের কদম। সেই কদম কার? হাঁটু, হাঁটু থেকে সেকম কমর, এখান থেকে সিনা মোবারক, এখান থেকে কাঁধ মোবারক। কাঁধের উপরে গিয়ে দেখি এ কোন বুজুর্গ হাস্তি, এ কি মর্যাদাওয়ালা। আবার নবী পাকের কাঁধের উপরে কাঁধ দুটো কদম দেখতে পাই। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এটা বুঝে আসবে না, এটা অনেকেরই মাথায় এখন আসে না। এসেছে না? আসেনি? এসে গেছে না? সবাই নয়, সবাই নয়। হায় 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 হায়। আমার একজন বাবু বলছেন হাসান হোসেন, হাসান হোসেন কাদের সওয়ার হয়েছিলেন, কদম ছিল না। আয় হায় হায়, মওলা আলী ফাতে মক্কা। নবী পাকের শান নিয়ে এখন একটু যাচ্ছি। ফাতে মক্কা, আরে আমরা নবীকে চিনি না তো আলীকে কি করে চিনবো? হ্যাঁ, যে মাকে চেনে না সে বাপকে চিনবে? এই বাপের পরিচয় কে দেবে? মা তো না, পাড়ার লোক বলে মা দেবে তো। আমি দিন নেবো নবীর খানদান থেকে না নবীর সাহাবা থেকে? সাহাবার জুতো ধুলো আমার মাথার উপরে, কিন্তু নবীর খানদান থেকে। কারণ নবী যেখানে তার খানদান সেখানে। সাহাবারা ময়দানে পেয়েছে নবী পাকের বাণী, সাহাবারা রাস্তায় পেয়েছে নবী পাকের বাণী। আর নবী পাকের খানদান ময়দানেও পেয়েছে, রাস্তায়ও পেয়েছে, ঘুমতে কেউ পেয়েছে, খেতে কেউ পেয়েছে, বাড়িতেও পেয়েছে। নবী পাকের শানে সর্বদা তারা যে সর্বদা পেয়েছে। তাহলে দিন মোকাম্মল খানদান থেকে পাবো, আহলে বাইত থেকে পাবো, ঠিক না বেটি? হ্যাঁ, কোথায় আহলে বাইতকে পিছনে রেখে সাহাবা সাহাবা করছি? হ্যাঁ, আমার নবী দিয়ে গেলেন। আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, আহাম গুরুত্বপূর্ণ। যদি তোমরা ধরে থাকো গুমরা হবে না। কাদেরকে দিয়ে গেলেন? সেই সময় আপনারা ছিলেন, আমি ছিলাম, সাহাবারা ছিল। তাহলে সাহাবারাকে দিয়ে গেছেন। যে সাহাবারা আহলে বাইতকে ধরেছে, তারা সাহাবা। ছেড়ে যারা দিয়েছে তারা কি করে? বিচার করবেন না, দিন কার থেকে নেবেন? কোরআন হাদিস বিকৃত ব্যাখ্যা এসব নিয়ে মানুষ যাবে না। একটা জিনিস মনে রাখুন, নবী পাক যাওয়ার আগে কি দিয়ে গেছেন, কি দিয়ে গেছেন। প্রত্যেকটা মানুষ মৃত্যুর পূর্বে একটা ওসিয়তনামা করে। আরে তোমার বাবা মারা গেলে কিছু ওষুধ করে গেছে? বলে হ্যাঁ। বলে দোকানটা আমাকে দিয়ে গেছে। তাহলে সে দোকানটা পাঁচজনের সামনে ওষুধ করছে, লেখালেখি হয়েছে। হ্যাঁ, তাহলে ওসিয়ত কি করে গেছে? এটা তো নবী পাক যাওয়ার পূর্বে বারবার বলে গেছেন দুটো জিনিস দিয়ে যাচ্ছি। যদি আমি এই টপিক এখন আসিনি, তাহলে নবকার কাছ থেকে নবী পাক যেটা দিয়ে গেছেন, ঠিক না? কোরআন আর আহলে বাইত। আসুন, নবী পাক ফাতে মক্কা, যখন মক্কা বিজয়কালে সমস্ত মূর্তি বুত প্রস্তুতের সমস্ত বুতকে ভেঙে গুঁড়িয়ে যখন ডাস্টবিনে ফেলে দেওয়া হলো, তিনটে বড় বড় খোদা কাবা ঘরের ছাদের উপরে, তিনটে বড় বড় খোদা, হ্যাঁ, লাত, উজ্জা, হুবল। হ্যাঁ, যাই হোক, এই তিনটে বড় বড় রইস তিনটে খোদা বানিয়ে গেছে। তাদেরকে মানতে পারে, আমার এগুলো পুজো করতে হবে, আমি তোদের খেতে দেবো, দেখভাল করবো। তো তিনটে বড় বড় মূর্তি ওখানে হাত পৌঁছাচ্ছে না কাবার ছাদের উপরে। আমার নবী আলীকে সম্বোধন করে বলেন, ইয়া আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মাওলা আলী জবাব দিলেন, প্রেজেন্ট আছি হুজুর আমি আপনার কাছে। বলে অনেক দূরে, ওখানে হাত পৌঁছাচ্ছে না, কি করা যায়?
ওটা তো নামাতে হবে, পারতে হবে। আমি পড়তে পড়তে বড় ভাবান্তরে পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, এ কেমন ব্যাপার আপনার? হ্যাঁ, যে মদিনার জমিনে আমার মাওলা আলী, আমি পুরো ঘটনা বলছি না, খাইবার থেকে তখন আসরের জামাত হয়ে গেছে, আর খাইবার থেকে মাওলা আলী ফিরেলেন, তখন উনি নামাজ পড়বেন, কিন্তু নবী পাক বলেন বসো। আলী বসে গেলেন, আর নবী পাক তার জানু মোবারকে, নবী পাক মাথা মোবারক রেখে চোখটা বন্ধ করে দিলেন। ওহী নাজিল হচ্ছে, সূরজ গুরুব হয়ে গেল, ডুবে গেল, আলীর নামাজ পড়া হয় না। হ্যাঁ, তা আমার আলী নামাজ কেন পড়লেন না? নামাজের গুরুত্ব ছিল। তা আমার আলী ভাবলেন কি, যে নামাজ তো আমার কোলে ঘুমিয়ে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়, আরে মুহাম্মদ সে বড়কর কোই নামাজ হ্যায়, এটা ভাবছেন। ভাবতে ভাবতে নবী পাকের চক্ষু খুলে গেল। যেই চক্ষু খুলে গেল, অন্ধকার হয়ে গেল। আলী, তুমি কিছু একটা ভাবছো? বলে আমি এটা ভাবছিলাম। আচ্ছা, তো ঠিক আছে, তুমি যখন নামাজ থেকে আমাকে এতটা মনে করেছো, তো তোমাকে ওই নামাজ ছাড়াবো কেন? এ সূর্য আওয়াজ দেয় না, শুধু ডুবন্ত সূর্য আগের তারিখে চলে গেছে, ব্যাক তারিখে ফিরে আনবে, পিছনের তারিখে ফিরিয়ে আনবে, শুধু ইশারা করেছে উঠে আয়। সূর্য আসরে জায়গায় উঠে এলো। আলী, নামাজ পড়ে নাও। নামাজ পড়া হয়ে গেল, তারপর সূরজ চলে গেল। বলুন ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার মসজিদে যদি ইশারায় ডুবন্ত সূর্যকে ব্যাক তারিখে পিছন তারিখে ফিরিয়ে আনতে পারেন, তো কত ফুট উঁচু কাবার উপরে, 40 ফুট, 30 ফুট, 25 ফুট আকাশে নয় তো এখানে তো ইশারা করলে নেমে যেত। তাহলে এটা কেন ইশারা করেননি? বুধ নামেনি কেন? ইশারা কেন করেননি? ডুবন্ত সূর্য উঠিয়েছে। হ্যাঁ, তাহলে কিছু ব্যাপার আছে না? কিছু ব্যাপার আছে। পড়বো শুধু, ভাববো না। যে নবী মুস্তাফা কাছে আবু জাহেল এসে, আবু জাহেল এসে বলছে, মুহাম্মদ বড় জাদুগিরি দেখাচ্ছ জমিনের উপরে। তোমার জাদু জমিনে চলতে পারে, পৃথিবীতে চলতে পারে, আকাশে চলবে না। বলে কেন? আমি কি জাদুঘর? বলে আমি তো মনে করি জাদুঘর। বলে আচ্ছা, তুমি যদি আল্লাহর নবী হও, তাহলে দেখাও। জাদুঘর হলে তোমার জাদু চলবে না, দেখাতে পারবে না। আর যদি সত্য নবী হও, তো দেখাও না। শর্ত কি? শুকরিয়া। শর্তটা কি? না, তুমি যদি আকাশে আমি যেটা বলবো দেখাতে পারো, তাহলে আমি মুসলমান হয়ে যাব। বলে তুমি? বলে না, আমার যত সব আছে। তার মানে নবী জানতেন আবু জাহেল মুসলমান হবে না, কিন্তু আবু জাহেলের সঙ্গে যারা আছে তারা মুসলমান হবে, এটা নবী জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ অনেক মোল্লা মৌলবী জানে আলীর ফাজাইল, কিন্তু আলীর ফাজাইল বললে ফতোয়া দেয় আমাকে ঘুরিয়ে শিয়া দিক, কিন্তু তাই মোল্লা মাননে ওয়ালারা আলীওয়ালা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি দেওয়ালে লিখে দিলে ওই ফতোয়া কাফের নয়, আল্লাহ যাকে কাফের বলেছে সে হয় কাফের, ঠিক না বেটি? হ্যাঁ, তোমার কাফেরি ফতোয়াতে ইমতিয়াজের কোনো আসে যায় না। আর তুমি ভাবলে কি করে যে ইমতিয়াজকে দাওয়াত দিলে খেতে পাবে? আবে কাম ডাকাত, আমি 6 মাস মায়ের গর্ভে, আমি এখনো পৃথিবীতে আসিনি, মায়ের হামলে আছি। আর আল্লাহ আমাদের প্রতি দয়া করে 6 মাস পূর্বে মায়ের স্তনে আমার খোরাক পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি দাওয়াত দিলে আমি খাবো, ওই জন্য তোমার হয়ে বলবো। এই ইমতিয়াজ সে কাজে নেই। যা বলবে হক বলবে। কি বলবো? হক বাত বলবো। জান চলা যায় पर বচন না যায়। পরের হাতে জান যদি চলে যায়, চলে যা করে, মরতে তো হবে একদিন। কুকুরের মতো বেঁচে লাভ কি, শেরের মতো মরবো। क्योंकि हम আমার আলী शेरे खुदा और आली मानने वाला वो बकरी का बच्चा नहीं होता, हो शेर का गुलाम शेर बनता है। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, एक गुलाम फरियाद कर रहा है आपको। क्या? जो आसमानेर चाँद के যদি আপনি আবু জাহেলের কথাতে আঙ্গুলের ইশারাতে দুখণ্ড করে, একটা কাবুস পাহাড়ের এক খণ্ড আর একটা আবু জাহেলের দলবলের বগল দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে আশেপাশে ঘুরিয়ে ফের জড়ো করে ফের পাঠিয়ে দিতে পারেন, তো ভূত কেন নামাতে পারলেন না? কথা বুঝে আসছে? নবী কি যদি চিনি না, যদি চিনবো না তো কি করে আহলে বাইতকে চিনবো? এটা বুঝে আমার নবী দেখাতে চাইছেন
যে সবই আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে, আমি পারি, কিন্তু কিছু দেখাবার বিষয় আছে। হ্যাঁ, কোরআন পাকে সূরা ইব্রাহিম এর সম্পর্কে আয়াত এসেছে। আমি যদিও আয়াত ইবারত করব না, সময় চলে যাবে, কারণ আমি যে মূল টপিকটা আমি নিয়ে গেছি সেটা এখনো পর্যন্ত ধরিনি, মানে ট্রেলারের মধ্যে যাচ্ছে। দেখাতে চাইছেন যে আমার জুতো মোবারক যদি আরশে আজিমে, তার উপরে আমার কদম, আর আমি নবী মুহাম্মদ, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে যুগে যুগে নবী এসেছেন, পর্দা নিয়েছেন, নবী এসেছেন, হেদায়েত হয়েছে, ফের পর্দা নিয়েছে, ফের নবী এসেছে, তো আমিও পর্দা নিয়ে নেব, আমিও লুকিয়ে যাব, আমিও চুপ হয়ে যাব, কিয়ামত পর্যন্ত কে হেদায়েত করবে? তাহলে নবুয়তের উপরে জাত দপ্তর, অতএব নবুয়ত বহন করে এনেছে কি না বেলায়েত, ইয়ানি আলীর বেলায়েতকে নবুয়ত বহন করে এনেছে। তাহলে আমার নবুয়তের কাঁধে আলীর কদম দেখাবার দরকার ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা জিনিস, বাবু আমি আবার কিরকম করে বলবো? হ্যাঁ আচ্ছা, ধীরে ধীরে, হ্যাঁ ধীরে ধীরে, তার মানে আমি একটু জুনুনে আসছি, ধীরে ধীরে। জি না বাবু ঠিক বলেছে, যদি বুঝতে না পারে, রান্না যদি করা হয়ে যায়, খাবে না, চলে যাবে। শুকরিয়া, ইয়া মওলা মুশকিল পেশা। বাবা আমার, মক্কা থেকে যারা হিজরত করেছিলেন, ইতিহাস পড়েছেন না, তাদেরকে বলা হয় মুহাজির। আর মদিনাতে যারা সাহায্য করেছিলেন তাদেরকে বলা হয় আনসার। তা আল্লাহর নবী উপরে যখন আয়াত নাজিল হলো, মুমিনরা পরস্পর ভাই ভাই, কুল্লু মুমিনুন ইখওয়াত, প্রত্যেক মুমিন ভাই ভাই, প্রত্যেক মুমিন ভাই ভাই। তো ভাই ভাই যখন আনসারীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুহাজিররা তো বিবি ছেড়ে এসেছে, জমি ছেড়ে এসেছে, জায়গা ছেড়ে এসেছে, সম্পদ ছেড়ে এসেছে, ঘরবাড়ি ছেড়ে এসেছে, এখন অসহায়। তো যখন ভাই ভাই, তাহলে আমরা যখন ভাই যদি এদিকে হক না দিই, তাহলে আমার থাকবে না ঠাঁই। অতএব ইয়া রাসূলুল্লাহ, আমার জমি এতটা আছে, অর্ধেক মুহাজিরের নামে, আপনি ভাই ভাই করে দেন। কোন কাকে আমার ভাই বানাবেন, কাকে আমার ভাই বানাবেন? ও বলছে কাকে আমার ভাই বানাবেন, আপনি ভাই নির্দিষ্ট করে দেন, আমার যা আছে অর্ধেক অর্ধেক দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে কোন পীরের দরবারের মুরিদরা বন্তরম করে, হুজুর একজন মুরিদের মেয়ে বিয়ে হয়নি টাকার জন্য, আপনি একটু বলে দেন না, যে ধনী লোক আছে। মুরিদ তো পানি পড়ার লেগে মুরিদ হয়েছে, আর ধান দৌলত বানাবার লেগে মুরিদ হয়েছে, তাই না? হুজুর ব্যবসাটা ভালো চলেনি। আনসারী, নবী পাক বলছেন আনসার হলো আমার থৈলি। থৈলিতে কি থাকে? শস্য শ্যামল রেশন গুছানো থাকে না। তা আমি যে তোমাদেরকে কিয়ামত পর্যন্ত শস্য শ্যামল দিয়ে যাব, আনসাররা আমাকে গুছিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। তো আনসারীদেরকে যখন ভাই 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 নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, অমুক তোমার ভাই, অমুক তোমার ভাই, এক এক করে দিচ্ছেন। মাওলা আলী আলাইহিস সালাম এক কোণে বসে কান্নাকাটি করছেন। আমার নবী যখন ভাই ভাই নির্বাচিত করে দিন, ও মায়েরা, ও মা বোনেরা, দৃষ্টা পুরো না মা, একটু শোনো গো, শোনো গো। আগো মায়েদের দ্বারাই হেদায়েত পায়, মায়েরা যদি হেদায়েত হয়ে যায়, তার ছেলে পুলে স্বামী সবাই হেদায়েত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মা খাদিজাতুল কুবরা থেকে প্রমাণ আছে, আজ পর্যন্ত কোন মেয়ে খোদাই দাবি করেনি। পুরুষ জাতির মধ্যে 3 জন খোদাই দাবি করেছে, ঠিক না বেটা? ফেরাউন, নমরুদ, শাদ্দাদ। মেয়েরা করেছে, করে। তাহলে আমাদের থেকে ওজন একটু বেশি না? পুরুষের একটা কলঙ্ক না, কলঙ্ক। কিন্তু আবার আরেকটা দিকে বলবো না, মা বোনদের মধ্যে দুঃখ লেগে যাবে, ওটাই বলবো, চেপে গেলাম। কেন আবার যদি ওয়াজ শুনতে আসতো আসবে না। তো যাই হোক, ব্রাদারে মিল্লাত, মা বোনেরা, আল্লাহ নবীর ফরমান, মা বোনেরা জাহান্নামায় নবী গিয়ে দেখলেন, মেয়েরাজ রজনীতে জাহান্নামাতে গিয়ে দেখলেন যে জাহান্নামীদের অধিকাংশ মহিলা, আর জান্নাতীদের মধ্যে অধিকাংশ গরিব মানুষ। সুবহানাল্লাহ। আমি ভেবলাম যে মেয়েরা কেন জাহান্নামী? আপনি 5 কিলো সোনা দিয়ে দেবেন, যদি পরের বাড়ির আরেকটা মেয়ে ভালো নতুন ডিজাইন আনে, যদি না দিতে পারে মুখ ভারী হয়ে যাবে, এরকম আছে না? তো অতএব এই যে ওয়াজের মাহফিলে দেখেন আদব দেবে, একটু শুনবে, তাও নয়। তো এই জায়গাটায় কি জাহান্নাম ক্রয় করছি?
কার আলোচনা হচ্ছে? দিনের আলোচনা, আল্লাহর আলোচনা, রাসূলের আলোচনা, আহলে বাইত আলোচনা। সেখানে যে মায়েরা শুনছে তারা জান্নাতি হবে, যারা এদিক ওদিক করছে কি করবে? নসিব আপনা আপনা। বাদাব বুলন্দ নসিব, বেআদব বদ নসিব, जो जिसका अपना अपना नसीब बनाएगा। তো ব্রাদারে মিল্লাত, কোন কোথায় যাচ্ছিলাম? ভাই ভাই মাশাআল্লাহ, আমার শামিন হযরত খুব হেল্প করছে আমাকে। হ্যাঁ, শামিন হযরত খুব হেল্প করছে। ভাই ভাই, তো মাওলানা আলী আলাইহিস সালাম রোদন করছেন, আলী তুমি কান্নাকাটি করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সবাইকে একের পর এক ভাই নির্বাচিত করে দিলেন, আমি কি কারো যোগ্য নই যে আমি কারো ভাই হব? আমার নবী বলছেন, আলী কি বলছো? তুমি কি কারো যোগ্য হবে? তোমার কাছে কেউ ভাই হওয়ার যোগ্য নেই, একমাত্র আমি মুহাম্মদ ছাড়া। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। হায় 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 হায়। ও সাহাবাকার আলীকে এক করনে ওয়ালা আমার নবী বলছেন, আলীর সঙ্গে ভাই ভাই হওয়ার যখন যোগ্যতা নাই, তো তুমি আলীর সঙ্গে কি করে সাহাবাকে এক করবে? গৌর করছেন? আলীর সঙ্গে সাহাবাকে এক করতে গেলে নবীর সঙ্গে সাহাবাকে এক করা হয়ে যাবে না? গৌর করেন। ওই দলীয় মনোভাব নেবেন না, নির্দল মনোভাব নিয়ে হক কথা শোনার চেষ্টা করুন আর হক ঈমান আনুন। কারণ যে যার সওয়াল জবাব আপনি নিজে নিজে দেবেন, যে যার আমল তার। ইয়া আলী, আমার নবী বলছেন, আলী তুমি দুনিয়াতে আমার ভাই, আখিরাতেও আমার ভাই, আমি তোমার এখানেও ভাই ওখানেও ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কথা বুঝা এলো না? তবে হাত তুলে বলেন হ্যাঁ না মাশাআল্লাহ, তাহলে একটু বলতে ভালো হয়। আচ্ছা বলেন, আনসারীরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ভাই ভাই নির্বাচিত করে দেন, আমাদের যা সম্পদ আছে অর্ধেক অর্ধেক দিয়ে দেবো। তারা তো ভাইকে দিয়ে ভাইয়ের হক আদায় করেছে। আমার নবী যখন বলেছেন, আলী তুমি দুনিয়াতে আমার ভাই, আখিরাতেও আমার ভাই, আমি তোমার এখানেও ভাই ওখানেও তোমার ভাই। তো নবী তো মেরাজে গেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো মেরাজে গেছিলেন, আপনি আল্লাহ দিদার করেছেন, আল্লাহ সান্নিধ্য লাভ করেছেন, তো আলীর ভাগে কেন নেই? না বুঝে আসেন? তুমি আমার ভাই, আমি তোমার ভাই, তো আমি যখন মেরাজ পেয়েছি, আলী ভাগে তো আসবে আসবে। তাহলে বড় ভাইয়ের কর্তব্য কি? ছোট ভাইকে তার হক আদায় করতে দেবা। হ্যাঁ ঠিক না বেটি? আরে জোরে বলেন না, কেন আপনাদের কথাগুলো ভাইরাল হবে তো। বলে না সোশ্যাল মিডিয়া ভালো আছে, সোশ্যাল কি বলে সামিনটা ভালো জুনুনওয়ালা আছে, আর আপনারা আওয়াজ করছেন না, চুপচাপ অন্যান্য লোকরা বাড়ি ভিডিও ক্যামেরা ভিডিও ক্লিপ দেখবে। কোন জায়গায় ওয়াজ হয়েছিল? কবরস্থানে না শ্মশানে না বাসস্থানে? বলবে না? কারণ শ্মশানে বা কবরস্থানে সালাম দিলে জবাব দেয় কিন্তু শুনতে পায় না, তো এটা তো বাসস্থান। হ্যাঁ না বলবেন, শুনতে পাবে তো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমি আসতে বলছি, পূর্ব মেদিনীপুরের লোক বলে নাকি? হ্যাঁ পশ্চিম আপনার না, আমরা পূর্ব, ওই জন্য আমার দুপুরে হিংসে আছে। বলে ডোবা জলের লোক তো, যখন জলা সব ডুবে যায়। হ্যাঁ হিংসা করছেন কেন? আমি যেন বললাম যে নারায়ে তাকবীর বললাম, যেন আপনারা কি বল আল্লাহু আকবার, যেন জোর নাই। হ্যাঁ এখন কি রোজা আছে নাকি? নারায়ে তাকবীর। আর হিংসা নাই, আর হিংসা নাই, আর হিংসা নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আমলনামা কোন হাতে দেবে? ডান হাতে। আর ইমামকে আলী, তো ইমাম যদি মুত্তাকিদের ইমাম আলী হয়, আলী যদি ডান হাতে আমলনামা দেয়, সেই আলীর জন্য নারাজ দিতে যার হাত উঠেনি সে কি করে আমলনামা পাবে? এখানে যার আলীর জন্য হাত উঠেনি সে আমলনামা পাবে? ओह बड़ा अफसोस। अरे यहाँ जो अली अली से गाफिल है वो बहु पछताएगा क़यामत के दिन, बहुत पछताएगा वो जो क्या कर दिया मैंने। सुनो अल्लाह नबी बोलছেন আলী ও মাল কোরআন ওয়াল কোরআন ও মা আলী লা ইফতারিকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউস। এই পর্যন্ত থাকে না। আলী কোরআনের সাথী, কোরআন আলীর সাথী। কোরআন কার ঘরে নেই? আলী আছে, সাথী হলো। তবে নাকি আলী কোরআন নিয়ে ঘুরে নাকি গোলা তাবিজের মধ্যে? यानी जो अली वाला
পেয়ে যাবে সে জীবন্ত অলিকে দেখে কোরআন পড়বে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক কাগজের কোরআন, নামাজ পড়লে যায় নামাজ পাক, জায়গা পাক, পোশাক পাক, কত আমার কান আছে, ঠিক না? কোরআন যখন লিখেছো কালি পাক, যে কালি দিয়ে প্রিন্টিং হয়েছে ওই কালিটা কোন সমুদ্রে ধোয়া হয়েছে গো? যে কাগজে লেখা হয়েছে ওই কাগজটা কবার ধুয়েছো? কোন কারখানায় তৈরি করছে? খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, কাফের, মুসলিম, কত মানুষ তৈরি করছে। কাগজ পাকের উপরে পাক কথা লিখবে তো। এ কোরআন পড়ার জন্য হরফি কোরআন। কোরআন যদি দেখতে হয় তো কোনো আল্লাহ ওয়ালা ওলি যার কাছে আছে আলী, থাকে না? যার কাছে আছে আলী সেই কোরআন ধরো, তবে সিনাই কোরআন পেয়ে যাবে। মুল্লাদের কাছে কাগজের কোরআন নিয়ে মোর বাপ মরে গেছে, এক খতম বক্স দে, বক্স। হায় হায় হায়, লাগতে পারে খারাপ, কিছু করার নাই ভাই। আমিও একদিন মুল্লাগিরি করেছি, কিন্তু করে করে দেখলাম যে মুল্লা হলে হবে না, মৌলাই হতে হবে। তো মৌলাই আল্লাহ আমাকে করিয়েছে, নিয়ত করেছি, হেদায়েত করেছে। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন আলী কোরআনের সাথী, কোরআন আলীর সাথী, আবার কি বললেন যে হাউজে কাউসারে আমার নিকটে না আসা পর্যন্ত কোরআন আর আলী আলাদা হবে না। তাহলে যাদের কাছে আছে কোরআন নাই আলী, এরা তো আলী থেকে আলাদা। আলাদা মানে 72 ফিরকা। আচ্ছা বলেন, শাওয়াহিদুন নবুয়ত আহলে সুন্নাতুল জামাতের একজন বড় মাপের মুহাদ্দিস এবং শিয়াদের উপরে চরম শত্রুতা লিখেছে শাওয়াহিদুন নবুয়ত। আল্লামা জামি আলেমদের জিজ্ঞেস করবেন যে শাওয়াহিদুন নবুয়ত আল্লামা জামি যে লিখেন এর কত বড় হাসিয়ত রাখে, গুরুত্ব রাখে। সেই কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলী আলাইহিস সালামের কাছে এলেন এসাবাদ, এসে বলছেন হে মাওলা আমি একটু কোরআনের তাফসীর শিখব, তবে তুমি কি কোটা দিয়ে শিখবে? বলে বে দিয়ে শুরু করব, বিসমিল্লাহ দিয়ে শুরু করব। তার বসো, যখন তাফসীর শুরু করলেন কি যে পুরো রাত কেটে গেল, বের নিচে যে নকতাটা সেই নকতার তাফসীর শেষ হয় না, ফজরের আজান হচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হায় হায় হায়, ফজরের আব্বা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন মওলা ফজরের আজান? বলে হ্যাঁ। তো বে নকতা পর্যন্ত যেতে পারলাম না, বে কোথা থেকে পাবো? কতদিন লাগবে? তা আমার আলী বলছেন হে ইবনে আব্বাস, হে আব্দুল্লাহ, তুমি কি জানো কোরআন টোটাল যে ছিত্রিয়ে রয়েছে, ছড়িয়ে রয়েছে, এটা কার মধ্যে আছে? সূরা ইয়াসিনের ভেতরে কোরআনকে যদি একটু নিচানো যায় সূরা ইয়াসিন বেনে যায়, সূরা ইয়াসিনকে যদি ছোট করা যায় তো সূরা ফাতিহাতে এসে যায়। সূরা ফাতিহা উম্মুল কোরআন, কোরআনের জননী, কোরআন জন্ম দেনে ওয়ালি। হায় হায়, সূরা ফাতিহা যখন নিচে নেওয়া যায় তো তাসমিয়াতে আসে, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম হয়ে যায়। যত ছোট করবে ছোট হয়ে আসছে। হে আব্দুল্লাহ, বিসমিল্লাহকে যদি নিচানো যায় তো বিসমিল্লাহর বা হয়ে যায়। বায়াতে সব লুকিয়ে রয়েছে, যেমন একটা গুড়লি আম লাগিয়ে দিলে তাতে গাছ দেখা যায় না, কিছুদিন পরে পৌধা বেরোয়, তা আস্তে আস্তে বড় করে বৃক্ষ হয়ে যায়। ঠিক আবার যখন ওই গাছের আম নিয়ে যখন আবার কেটে খায় তো কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকে কি দেখা যায়? একটা গুড়লির ভেতরে কি বলে ওটা বুঝা যায় না। তো মাওলা আলী কোরআন নিয়ে কি বুঝাচ্ছেন যে বিসমিল্লাহর বা হয়ে যায়, আর বা যখন নিচে নেওয়া যায় বায়ের নিচে তখন যে নকতা সেই নকতা হয়ে যায়। হে আব্দুল্লাহ, তুমি কি জানো ওই নকতাটাকে? বলে না মাওলা, আনা নকতা তুলতা তালে বায়ে, বায়ের নিচে নকতা হলো আমি আলী। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া শুকরিয়া। কি বুঝা গেল? তার মানে নকতা ছিটিয়ে দিলে কোরআন ছড়িয়ে যায়, আবার গুটিয়ে নিলে বায়ের নিচে নকতা আলী হয়ে যায়। আচ্ছা, এই রমজান মাসে অন্যান্য মাসে একটা কোরআন খতম করলে একটা খতমের সওয়াব পাওয়া যায়, হ্যাঁ না বলে? আর রমজান মাসে যদি একটা খতম পড়া যায় কটা খতম পাওয়া যাবে? 10 থেকে 70টা। কি বললাম? 10 থেকে 70টা। আমি 10 বললাম, তাহলে এক খতম 11 মাসে পড়লে একটা খতম,
সওয়াব। আর রমজান মাসে পড়লে কমসে কম 10টা, এক খতমের বিনিময় 10টা। আচ্ছা, কোরআন যদি আলী যদি কোরআন, পুরো কোরআন পড়তে সময় বেশি লাগবে না শুধু আলী বলতে সময় বেশি লাগবে? অতএব কোরআন পড়লে যদি এক খতম হয় তো ও সওয়াব কবুল হবে কিনা জানিনি, ইয়া আলী নারা দিলে আল্লাহ নবী আল্লাহ কবুল করে নেবে। আরে আলী বলা মানে খতমে সওয়াব। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ভাই দর্শন বুঝতে পারছেন? নবী বলেছেন কোরআন আলীর সাথী, আলী কোরআনের সাথী। নবীকে মানেন, নবীকে মানলে এটাও মানবেন, মুনাফিকিতা করবেন না। যদি নবীকে না মানেন তো আলী থেকে দূরে সরে যান। আলী से बचना है तो जहन्नम में जाओ, अगर अली से बचना है तो जहन्नम में जाओ, अगर अली से रहना है तो अली की कदमों में झुक जाओ। हाँ या रसूल अल्लाह, আপনি মেরাজ করেছেন, আলী ভাগ পাবে না, কি করে দেবেন? এই তো ফাতে মক্কাতে দিতে চলেছি। আমার নবী কি দেখাতে চাইছেন? দর্শন 14,000, কোন কোন রাওয়াতে 10,000 সাহাবীদের মাঝে দেখাচ্ছেন। দেখে নাও, আমি হাদি বানিয়ে দিয়ে যাচ্ছি, দেখে নাও কি দেখাচ্ছেন। আমি মেরাজে গিয়েছিলাম রাতের বেলাতে, অন্ধকার রাতে আমি সওয়ার হয়েছিলাম বোররাকের উপরে, আমাকে বোররাক নিয়ে গিয়েছিল, আর আমার সঙ্গী সাথী জিবরাইল মিকাইল ছিল। আজ আমি আলীকে মেরাজে নিয়ে যাচ্ছি, আমি বোররাকে ছিলাম, আলীকে আমি আমার কাঁধে সওয়ার করে নিয়ে যাচ্ছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। নবীর সওয়ারি বোররাক, আলীর সওয়ারি মোহরে নবুয়ত। নবী গেলেন রাতে, আলী যাচ্ছেন দিনে। নবীর সঙ্গে দুজন ফেরেশতা, আলীর সঙ্গে খুদ নবী আর কিরামান কাতিবিন আর যত ফেরেশতা সঙ্গে। নবী মেরাজে গেছেন, কেউ দেখেনি, আজকে 10,000 সাহাবা দেখছেন। কর্তব্য দেখেছেন। আলী আস্তে আস্তে যখন উঠে গেলেন, মুস্তাদরাক আলা শাইহাইন হাকিম নিসাপুরি ইসনাদ সহিহ হাদিস, এই হাদিস আরো বহু আছে মুতাফিক আলাই ভাবে এসেছে তুরক হিসাবে। জি আলী, যখন আলী উঠে গেলেন, আমার নবী আস্তে আস্তে করে দেখছেন, আলী কত দূর পর্যন্ত পৌঁছেছো? আমার আলী বলছেন, আরশে আজিম থেকে কিছু পেড়ে দেবো, জোরে বলে সুবহানাল্লাহ। হায় 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 কি জি, এই জন্য তাশাহুদের দরকার নেই। আমার নবী বলছেন, আন নাযারু ইলা ওয়াজহুন আলিউন ইবাদাত, আলীর চেহারা দেখা জানেন না, জোরে বলেন ইবাদত। তা আলীর চেহারা, আলী যখন হায়াতে ছিলেন যারা দেখেছেন তারা দেখেছেন, ইবাদত করেছেন, আমরা তখন পাইনি, ইবাদত থেকে বঞ্চিত। আলীর চেহারা পাবো কি করে? আমার নবী যেটা দেবেন তো কিয়ামত পর্যন্ত উম্মতকে দেবেন, নাহলে তার হায়াত কালে দিয়ে যাবেন, তারা পাবে আমরা পাবো না। হে নবী বিচার ঠিক করলেন। প্রশ্ন করবো না কিয়ামতে? করবো তো। তা আমরা এখন আলীর চেহারা থেকে বঞ্চিত। আমার নবী কি বলছেন? আমি আলীর বেলায়েতকে সমুদ্র বানিয়ে দিয়ে যাচ্ছি। আলীর বেলায়েত থেকে যত ওলি আসবে, এই ওলির চেহারা দেখা, আলীকে দেখা, আলীকে দেখা তো মুহাম্মদকে দেখা, আর মুহাম্মদকে দেখা তো আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ। বা শক্লে শেখ দীদাম মুস্তাফা রা, না দীদাম মুস্তাফা রা বলকে খোদা রা। বু আলী শাহ কালান্দার আলাইহির রহমা তার দেওয়ানে মসনবীতে উল্লেখ করেছেন, যার পাঞ্জাবে মাজার পাক আছে, তিনি লিখেছেন কি যে আমি আমার মুর্শিদের সুরতে, অর্থাৎ মুর্শিদকে আলী রূপে দেখেছে। মুর্শিদের সুর, মুর্শিদ হলো আলী। হ্যাঁ, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। কোরআন আলীকে মুর্শিদ বানিয়েছে। আল্লাহ যাকে হেদায়েত করে সেই হয় হেদায়েত প্রাপ্ত। তাহলে নিয়ত করলে আল্লাহ হেদায়েত করবে। কি নিয়ত? না আল্লাহ যাকে গুমরাহ করে তার জন্য কোনো ওলি মুর্শিদ নাই, তার মানে যে আলী থেকে সে গুমরাহ, যে আলীওয়ালা সে মুর্শিদ পেয়ে গেল, হেদায়েত পেয়ে গেছে। হায় 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 হায়, শুকরিয়া। কি বেরাদরি মিল্লাত, একটু হাত তুলে আমাকে ইশারা করেন, অনেকক্ষণ চুপচাপ আছেন। মাশাআল্লাহ। না এবারে বোধহয় সবাই বুঝতে পারেনি, ধীরে ধীরে বলবো, আর একটু ধীরে বলবো, ঠিক আছে তো? বাপ আমার বু আলী শাহ কালান্দার আলাইহির রহমা বলছেন যে
আমি আমার মুর্শিদের সুরাতে মুস্তফাকে দেখেছি। আরে না না না, মুস্তফাকে দেখিনি, বরং খোদাকে দেখেছি, বরং খোদাকে দেখেছি। নবী কি বলছেন? রাওয়াহুল বুখারী মুসলিম। হায় হায়, মান রানী ফাকাত রাজা আল হক। জি, আমাকে দেখলো সে হককে দেখলো। আচ্ছা, নবীকে দেখেছে তো আবু জাহেল, আবু লাহাব, কাফের মুশরিক, সব নবীকে দেখেছে না? এরা হককে দেখেছে। আবার হাউজে কাউসার থেকে সাহাবীদের কিছু সাহাবীদের তাড়ানো হবে, তারা তো নবীকে দেখেছে। আমার নবী বলবেন, আরে এদের কারাল করছে কেন? এরা তো আমার সাহাবী, এদেরকে আমি চিনি, এরাও আমাকে চেনে। তাহলে আপনার ওফাতের পর এরা এড়ি ঘুরিয়ে উল্টো দিকে চলে গেছে, নতুন নতুন দিন পাল্টেছে। অতএব নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। তাহলে তারাও তো নবীকে দেখেছে। দর করেন, তারাও নবীকে দেখেছে না? মাথা ঢুকাছে না? বুঝাতে পারলাম না। তো তারাও যখন নবীকে দেখেছে, কি হককে দেখেছে? তার মানে নবী পাকের দাড়ি দেখলে, টুপি দেখলে, জুব্বা দেখলে, হুব্বা দেখলে, মিসওয়াক দেখলে নবীকে দেখা নয়। আজকে হুব্বা জুব্বা টুপি দেখে ভুলে যাবেন না। নবীর কিরদার দেখতে গেলে কোন আলীওয়ালাকে দেখুন। সুবহানাল্লাহ। যে ভয় পায় না শেরের মতো, আলীওয়ালাকে দেখুন। হ্যাঁ ভাই আমার, না কোনো মিশাল করছি না। আমরা পোশাক দেখে, হুব্বা দেখে, জুব্বা দেখে, ঘাটটা দেখে, হ্যাঁ বড় বড় পাথর না, দেখতে হবে যে আহলে বাইতের ইশকের ভিতরে কি আছে। যে মসজিদে ইমামের সামনে সালাম কালাম তো হবে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম সালাম, ইয়া আলী আল মাদাদ। যদি ইমামের মুখ ছিটকে যায়, নামাজ পড়া হারাম হবে তার পেছনে। চলো চ্যালেঞ্জ থাকলো আমার 100%। দলিল না দিতে পারি তো আমি হারামির জন্ম আছি। এর থেকে বড় চ্যালেঞ্জ আছে? আলীর নাম বলাতে, আলীর মাদাদ বলাতে যদি মুখ ছিটকে যায়, তাকে 3টে কারণে আমি প্রমাণ করব হাদিস থেকে, কোরআন থেকে। কি হয়? সে মুনাফিক, হয় না হারামি, না হলে হায়েজ অবস্থায় জন্ম হয়েছে। জি, এত বড় কথা বললাম, ডোন্ট মাইন্ড। ইমতিয়াজ দলিল না নিয়ে একটাও কথা বলে না। আমার শামসুল আউলিয়া চ্যানেল ওয়ার্ল্ডে ঘুরছে, চ্যানেল নাম শামসুল আউলিয়া। লাখো করোড় 72 ফিরকাকে, সবাই নয়, যারা আলীওয়ালা তাদেরকে নয়, লাখো করোড় এজিডিওয়ালাকে আমার চ্যালেঞ্জ আছে। মিজানুর আজহারি থেকে নিয়ে আর ডক্টর জাকির নায়েক থেকে নিয়ে যত আছে পামড় মৌলভী, সবকে আমার চ্যালেঞ্জ থাকলো। আর চ্যালেঞ্জ করেছি, আজও পর্যন্ত কেউ লাগে না। আমি বললাম অনলাইনে মনে যারা করবে, এসো জাকির নায়েক। কে কাকে মানে, কে কে মানছে না, ও আমার দেখা দরকার নেই। কিন্তু আমার কাছে কথা হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে যেটা আমি পেয়েছি সেটা বলছি, যেটা পাইনি আমি বলিনি। তবে দলিল ছাড়া কোনো কথা বলবো না যেখানে আমাকে অপমানিত না হতো। এবারে আসুন, তাহলে আমার নবী কি দেখালেন কাঁধের উপরে? আলীর কদম। হায় হায় হায়, আলীর কদম দেখাবার পরেও এইবারে দেখি আলীকে কারা কারা মেনেছে। আমার নবী মেরাজ রজনীতে যখন গেলেন, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাব থেকে ওই হাদিস বর্ণিত আছে মুস্তাদ আল সাহিহাইন। আমি ইমাম তাবরানি যে মুজামুশ শাকির থেকে দলিলটা হাওয়ালা পেশ করছি। জি, আন আব্দুল্লাহ ইবনে আকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم ان الله تعالى اوحى الي عليا في اشياء ليله اسري بي انه سيد المؤمنين وامام المتقين وقائد الغر المحجلين মহানবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে সফরকালে যখন সফর করছেন, নবী মুস্তাফাকে আল্লাহ পাক আলীর সম্পর্কে 3টে ওসিয়ত দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বিশ্বের মৌলবী আলী আলী করলে যদি শিয়া হয়, তাহলে খুদ নবীকে আলীর ওয়াজ শোনাচ্ছেন আমার আল্লাহ আল্লাহ শিয়া। হ্যাঁ, আফসোস আমার নবীকে আল্লাহ বলছেন, হে নবী, হে আমার মাহবুব, আমি তোমাকে আলীর সম্পর্কে ইন্নাল্লাহা তাআলা আওহা ইলাইয়া ফি আলীর সালাসাতা শিয়াতা লাইলাতা উসরিয়া বি, আমি তোমাকে 3টি আলীর সম্পর্কে ওসিয়ত করছি। তুমি সফরকালে আছো, তোমাকে ওসিয়ত করছি কি আন্নাহু সাইয়্যিদুল মুমিনিন, আলী হলো নিঃসন্দেহে মুমিনদের সরদার। সুবহানাল্লাহ। अब अली को छोड़ के तुम किसको बनाओगे सरकार? जैसा बनाओगे इमाम ऐसा ही उठोगे।
ওয়া ইমামুল মুত্তাকিন, এবং আলী হলো মুত্তাকিনদের ইমাম। ওয়া কায়েদুল গুররিল মুহাজ্জালিন, যত নুরানি চেহারাওয়ালা ওলি আছে তাদের দিশারি হলো, ইয়ানে ওলিদের পরিচালনা করছে, ওলিদের চালাচ্ছে মাওলা আলী। তাহলে যে গোস পাকের নারা, খাজা বাবার নারা, হোসেন পাকের নারা, হাসান পাকের নারা, মাওলা আলীর নারা গেল কোথায়? দুশ্মনির বু বেরোচ্ছে না, সব নারা দেবে, আলী নারাই বাদ। আফসোস, মানে মাকাল ফল দেখতে উপরে সৌন্দর্য, ভেতর থেকে ফাটিয়ে দিলে বিল্লির গুয়ে থেকে কালো আর দুর্গন্ধ, ভেতরে কালো। আর আলীতে ধরা পড়ে যায় কে ভালো আর কে কালো। হ্যাঁ, আরে সব ওলি, আমার আলী যদি না হতো তো কোন লোক ওলি হতো না, ঠিক না বেটি? মোরে নবুয়তের উপরে আল্লাহ যার কদম, নবীকে বলছে তোমার কদম আলীর কাঁধে নয়, আলীর কদম তোমার কাঁধে উঠাও, আল্লাহ বলেছেন। তাহলে মোমেনদের সরদার আলী, মুত্তাকিনদের ইমাম আলী, ওলিদের দিশারি কায়েদ নেতা আলী, থাকলো কি? তাহলে দলিল কি দাঁড়ালো? আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি। হায় হায় হায়। তাহলে প্রথম ইমামদের আউয়াল ইমাম হলো মাওলা আলী, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আশ-শাওয়াইকুল মুহারিকা, ইবনে হাজার মাক্কি শাফি মাযহাবের একজন মুহাদ্দিস রাইটার, 550 বছর পূর্বে উনি হারমান শরীফের ইমাম। আচ্ছা বলুন, সারা পৃথিবীর লোকেরা যে হজ করতে যায়, ওখানে কি আমাদের গ্রামের মতো যে কোনো মোল্লা মৌলবীকে ইমাম বানিয়ে দেবে? হ্যাঁ, একদম ইন্টারভিউ নিয়ে সমস্ত কোরআন ও হাদিস ইজমা কিয়াসের ভালো ভরপুর জ্ঞান হলে তাকে ইমাম বানাবে না কেন? সারা বিশ্বের প্রশ্ন যেতে পারে, উত্তরটা দিতে হবে। তো এরকম ইমাম তৎকালীন যুগে ইবনে হাজার মাক্কি, তিনি একটা কিতাব লিখেছেন, অনেক কিতাব লিখেছেন, একটা কিতাবের নাম বলছি আশ-শাওয়াইকুল মুহারিকা। হায় হায়, শিয়াদের বিরুদ্ধে লিখেছে, यानी শিয়াদের মাথার উপরে বর্জ্যপাত, এর নাম মানেটাই হচ্ছে তাই, আশ-শাওয়াইকুল মুহারিকা। জি, তো লিখতে গিয়ে কি লিখেছেন, আসল তো উনি ছাড়তে পারেননি, কলম চালাতে হয়েছে। কি লিখেছেন, একজন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। হ্যাঁ, চাচা আর ভাইপো মানে নবী রাসূলুল্লাহ আর চাচা আব্বাস বসে আছেন। এমন সময় হযরত আলী আসছেন, আর আলী যখন আসছেন আমার নবী দাঁড়িয়ে পড়লেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাপের জন্য বেটা দাঁড়ায়, মাস্টারের জন্য ছাত্র দাঁড়ায়, ওস্তাদের জন্য শাগির্দ দাঁড়ায়, পীরের জন্য মুরিদ দাঁড়ায়, আমার নবী দাঁড়ান না কেন? বাবার কথা নয়, আমার নবী বলেছেন হায় 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 আল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন, হোসেন মুঝসে হ্যায় मैं হোসেন से हूं। তার মানে হোসেন আমার থেকে, আমি মোহাম্মদ হোসেন থেকে, তো হোসেন নবী থেকে। এ তো বোঝা যায় যে নবী না হলে ফাতেমা হতো না, ফাতেমা না হলে হোসেন হতো না, কিন্তু হোসেন থেকে মোহাম্মদ কেমন করে হবে? ওরাও হাদিসকে না বুঝতে পারছি। আমার শ্রোতা মণ্ডলী ভদ্র মহাদান বড় ভারী পড়ে যাচ্ছে, হ্যাঁ ভারী হয়ে যাচ্ছে না? ওহো জি, হোসেন यानी কি দেখাচ্ছেন যে মোহাম্মদ में जो देख रहे हो वो सब कुछ यानी जो আম গাছ লাগিয়েছি আম গুটলি থেকে, এর থেকে যে গাছ হবে ওখানে যে ফল হবে, ওই ফলটাই মুহাম্মাদি ফল থেকে মুহাম্মাদি ফল। সুবহানাল্লাহ। আমি যখন আম বাজারে কিনে আনলাম, আম খেয়ে তার গুডলি কি বলে, কি বলে গুডলি লাগিয়ে দিই না, যে আমটা জাত ভালো, তো লাগাবার পরে আবার এই আম গাছ থেকে যখন লাগালাম, 1 মাস পরে দেখি জাম গাছ বেরোলো। এতজন মুক্তি আছেন, আমার কেউ ভুল ধরতে পারলো না? জাম গাছ হবে না, আম গাছ হবে না। হ্যাঁ ভাই, মুক্তি বললাম এই জন্য, যারা রায় দেয় তাদেরকে মুক্তি বলে, চাই কম হোক আর বেশি হোক। হ্যাঁ, তো আম গাছ বেরোলো, বলি আরে আমার গুডলি গেল কোথায়? ডাল কেটে দেখি গুডলি পাইনি, পাতা ছিঁড়ে দেখি গুডলি পাইনি, হ্যাঁ মূল কাণ্ড ছিঁড়ে দেখি পাইনি। আমি কবে পাবো? বল দাঁড়া না, ইন্নাল্লাহ মাশাবিরি, সবার কাছে সঙ্গে আল্লাহ থাকে, ফল পাবি। কিছুদিন পরে 6 মাস 1 বছর 2 বছর পরে দেখি ও বাবা মুলকুল ধরেছে, আম ফলেছে। একটা লাগিয়েছিলাম, হয়েছে কত?
হাজার হাজার এক আলী থেকে কিয়ামত পর্যন্ত নবীদের হিসাব আছে 1,24,000 আলী থেকে এত আলী আসবে বিনা হিসাব সুবহানাল্লাহ হায় 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 বিনা হিসাব বলির গণনা আছে অঙ্ক আছে বিনা হিসাব যারা আলী ওয়ালা এখানে আছে এরা আল্লাহর ওয়ালি আরে ওলি মানে প্রিয় ওলি মানে অভিভাবক ওলি মানে গাইডম্যান হ্যাঁ তাহলে ওলি মানে প্রিয় গাইডম্যান আপনি যদি আলীওয়ালা হন তো আপনি তো কোনো না কোনো বিবিকে ছেলেকে ভাইকে কিছুটা শোনাবেন তাহলে আপনিও তো একটা গাইডম্যান হলেন ঠিক না হ্যাঁ চাই আপনাদের 2 জন হোক আর বা 10 জন হোক বা 1000 জন হোক ওলি না রমজান মাসে সাদার প্যান বলবো হ্যাঁ মাওলা আলী পাকের সাদাতের ব্যাপার আছে জি 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 ঠিক আছে এটা মনে করে দেবেন হ্যাঁ 21 রমজান 19 রমজান যার লেগেছিল হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু ছাতি ফেটে যাবে বাপ ছাতি ফেটে যাবে ও মুহররম যেমন চাঁদে তেমন না হলে ঠিক মানায় না তবু একটু চেষ্টা করব ঠিক আছে দেখছি ব্রাদার মিল্লাত আমার নবী বললেন হোসেন আমার থেকে আমি হোসেন থেকে তার মানে আমি মোহাম্মদ যা আছি হোসেনের মধ্যেও তাই আছে তাহলে বোঝা গেল কারবালা প্রান্তরে হোসেন সুরতে শহীদ হলেও মোহাম্মদ শহীদ হয়েছে সুবহানাল্লাহ তাজিয়া আমরা হোসেনের করিনি হোসেন নামে মোহাম্মদের তাজিয়া করে বেশক কোন বেকুব বলে তাজিয়া হারাম তাহলে তুমি হোসেনকে মোহাম্মদ থেকে মোহাম্মদকে হোসেন থেকে প্রুফ দাও দেখবো কত বড় বাপের বেটা আছে তাজিয়া দলিল আমি আজকে দেবো না তাজিয়া মিসলে কোরআন প্রমাণ দেবো যেমন কোরআন আর যেমন তাজিয়া মিসলে নামাজ তাজিয়া মিসলে কাবা কাবা যেমন তাজিয়া তেমন কাবা না মানা কাফের তাজিয়া না মানা কাফের হ্যাঁ আচ্ছা তাজিয়া টপিক 1000 বার বললো আমি আজকে বলবো না কারণ তাজিয়া টপিক গেলে আমার অন্য টপিক কেটে যাবে জি আমি একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি হোসেন আলাইহিস সালামের কথা সাথে হ্যাঁ আহা ভাই আমার বেরাদারে মিল্লাত আপনার মা বোন বেটি ছেলে পুলে অনেকে মারা গেছে বা মারা যায় গরু মারা যায় অনেক কান্নাকাটি করেন আর মুহররম মাসে অনেকে মোল্লা বলে বিয়ে দেওয়া যায় হাসি আনন্দ ফুর্তি করা যায় ভাবতে বড় অভাব লাগে তোমার ঘরে তোমার বাপ মরে যাবে ছেলের বিয়ে দেবে তাহলে আল্লাহ নেই বলছেন যে আমাকে তার বাপ মা ছেলে পুলে নাতি পোতা জমি জায়গা নিজের জান থেকে যে বেশি না ভালোবাসবে সে মোমেন নয় তাহলে হোসেন হতে যদি মোহাম্মদ আর হোসেন মাসে মুহররমে যদি বলে বিয়ে দেওয়া যাওয়া জায়েজ খানা খাওয়া জায়েজ বিরিয়ানি খাওয়া জায়েজ আনন্দ করা জায়েজ হালালি না আফসোস চুলকাচ্ছে না মাগলা ভাবি কোন রক্ত তৈরি এরা হ্যাঁ কি সাধারণ ভোলা ভালা মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে বুঝিয়ে বাজিয়ে আর মানুষগুলো বুঝছে না হ্যাঁ আমাদের মোল্লা যা বলেছে ঠিক বলেছে আচ্ছা বলেন একটা প্রশ্ন করছি 72 জন মৌলবী ওই কোন থেকে বলে এটা ঠিক আর আমি যদি বলি না ওটা বেঠিক এটা ঠিক আপনারা কোন দিকে যাবেন সেই হয়ে গেছে অবস্থা আপনি একাই ঠিক বলছেন বাকি সব ভুল বলছেন আর আমার নবীকে প্রশ্ন করে না আমার নবী বলছেন আমার উম্মতের 73 ফিরকা হবে 72 জাহান্নামী হবে তাহলে এই 72 যদি ঠিক বলে তোমাদের বিচারে যাও জাহান্নামায় যাও জাহান্নামায় कोई ना चले तो एकला चलो हाँ क्यों ना चले एकला चलो ब्रदर मिल्लत अमर नबी मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हाय हाय मौला अली के देखे दाঁড়িয়ে গেলেন মনে আছে দাঁড়িয়ে গিয়ে আলী যখন এলেন আলীকে মন আঁকা করলেন মানে গলায় গলায় মিললেন জোরে বলে সুবহানাল্লাহ পেশানিতে চুমু খেলেন বসালেন এবার বলুন এ হলো ভাতিজা কে চাচা আব্বাসে মুহাম্মদও ভাইপো আলীও ভাইপো কেন হযরত আবু তালেব আলাইহিস সালামের
আল্লাহ আবু তালেব সাল্লামের সাহেবজাদা আলী। তো আর ইনি চাচা, চাচা মানে একদম বাপের বয়স সমতুল্য সম্মানীয়। তো চাচা বসে আছেন, চাচাকে তো সম্মান দিলেন না, মাওলা আলীকে দিলেন। এবার বলেন ভাই আমার, চাচা আব্বাস জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আলীকে এত ভালোবাসেন? আপনি আলীকে এত ভালোবাসেন? তো আমার নবী আল্লাহ পাকে তাজাল্লিয়াতে জালালে জবান খুলে গেছে, বলছেন ও চাচা জান, আপনি কি বলছেন আমি আলীকে ভালোবাসি? খোসক যে আর কুদরতি হাতে আমার জান রয়েছে, সেই আল্লাহর কসম করে আমি মুহাম্মদ বলছি, আপনার আমার আল্লাহ আমাকে যতটা না ভালোবাসে, আমার আল্লাহ আলীকে আমার থেকেও বেশি ভালোবাসে। নারে হায়দারি। নতুন যদি মনে লাগে আমি ফোন করবেন, আস্তাওয়াকুল মোহারা থেকে হাওয়ালা পাঠিয়ে দেবো, বা মোবাইল আমার এখানে আছে, দিয়েও যেতে পারবো। জি, যদি হ্যান্ড কপি নেই, হার্ড কপি নেই, কিন্তু পিডিএফ আছে আমার কাছে, দিয়ে যেতে পারবো। হ্যাঁ, ফাতোয়া কার উপরে লাগাবেন? আমার উপরে। তাহলে ইমাম শাফি মাযহাবের হারমান শরীফের যিনি ইমাম ছিলেন 500-550 বছর পূর্বে, লাগাও তো প্রতি শিয়া, किताब बेचने वाला शिया, किताब लिखने वाला शिया, রাবি রওয়ায়াত করছে শিয়া, নবী বলেছেন শিয়া, আল্লাহ বলেছেন শিয়া, তো তুমি মোল্লা কোথায় থাকবে তোমার হিয়া? আফসোস, আসলে জবাব না পেলে জানে শিয়া, তার মানে এদিকে পালিয়ে। হ্যাঁ, একদিন যদি কোনোদিন মৌকা পড়ে শিয়ারটাতে শোনাবো, শিয়া বলে কাকে। নবী পাকের সুন্নাত না হলে শিয়া হওয়া যায় না। আমি প্রথমে আহলে সুন্নাত, আর নবী যাকে মানতে বলেছেন তাকে মানাটার নাম শিয়া। শিয়া মানে অনুগামী, অনুসারী, তার জামাতে থাকা। শিয়া মানে তার জামাতে থাকা, তার অনুকরণ করা, তাকে বলে শিয়া। এই মোল্লা শিয়া মানে বোঝে না। ইমাম শাফি কিতাবের নাম বলে দিয়েছি ফারায়েদুস সিমতাইন, তার তরজমা উল্লেখ করেছেন নুরুস সাকালাইন, তাতে উল্লেখ করেছে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন মা ফাতেমার আওলাদ সম্পর্কে, মা ফাতেমার সম্পর্কে, হোসেন সম্পর্কে, আলীর সম্পর্কে ফাজাইল মানাকে ওয়াজ করতেন, অন্যান্য সেই জামানার মোল্লারা তাকে রাফেজি বলতো, শিয়া বলতো, এবং তার ওয়াজকে, তার ফাজাইলকে চেপে দেওয়ার জন্য অন্য মওজু ছেড়ে দিত, কাহিনী শুরু করে দিত, অন্য টপিক শুরু করে দিত। তখন ওনাকে বলা হলো যে আপনি যেগুলো বলেন আপনার বিরুদ্ধে এরা এইসব করে। বলবো কথাটা, বলতেও কেমন লাগে, কিতাবে না থাকলে বলতাম না। বলছিলাম আপনারা জোর করে বলছেন, আমি বলতে গিয়েও বড় ফেসে গেলাম। ইমাম শাফি বলছেন, আমি আগে বলেছি যে দলিল ছাড়া আমি কথা বলি না, ইমাম শাফি বলছেন যে যখনই আমি আলী আর আওলাদে আলীর কথা বলি, যখন অন্য কথা তার মাঝে চাপিয়ে দেয়, বাড়িয়ে দেয়, অন্য কথা ছুড়ে দেয়, রাফিজি বলে ফতোয়া দেয়, আমি তখন মনে করি এরা পাক্কা রেন্ডির বাচ্চা। কে বললো? ইমাম শাফি। এই চার মজাব মাননেওয়ালা আছে না নেই? তাহলে আপনি যেই মজাবে থাকেন, ইমাম শাফি বলেছেন, ইমাম শাফির জামানাতেও এরকম আলীর উপরে দুশমনি ছিল, ঠিক না বেটি? আচ্ছা, আলীর উপরে দুশমনি কেন এত? আর তো কোনো সাহাবার উপরে হয় না। আমি এটাই আপনার কাছে নিয়ে যাচ্ছি, আলীর উপরে দুশমনি কেন? ভাবতে বড় অবাক লাগে, আলীর উপরে কেন দুশমনি? এটা আমি শেষ পর্যায়ে বলবো, তার আগে আমি মওলা আলী পাকের আরেকটা ফজাইল বলে দিই, বাস 10 মিনিটের মধ্যে হয়তো শেষ করব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলীকে সম্বোধন করে বলছেন, এ আলী, আল্লাহ পাক 6টা জিনিস দিয়েছেন, 6টা মহান জিনিস দিয়েছেন, সেই 6টার মধ্যে আমি 3টে পেয়েছি, যার অংশীদার তুমি আছো, যার ভাগীদার তুমি আছো, আর সেই 6টা 3টে আমি, তুমি তার ভাগীদার। তোমাকে যে 3টে দিয়েছে, আমাকে 3টে, তোমাকে 3টে, কিন্তু আমার যে 3টে তুমি ভাগীদার আছো, তোমাকে যে আল্লাহ 3টে দিয়েছে তার আমি ভাগীদার নয়, তার অংশীদার কেউ নাই, তুমি একলাই। মওলা আলী আলাইহিস সালাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথমে আপনি আমাকে জানিয়ে দেন, আপনাকে যে জিনিস 3টা আল্লাহ দিয়েছে, সেই 3টে আপনি মালিক, তারপরেও আমি অংশীদার, আমি ভাগীদার, সেই 3টে কি? না, আল্লাহ পাক আরশে আজিম থেকে লাওয়াউল হামদ, কাল কিয়ামতের দিনে আরশের ছায়া লাওয়াউল হামদ আমাকে মালিক করেছে, কিন্তু সেই লাওয়াউল হামদ আরশের যে ছায়া দান করনেওয়ালা, সেই আপনার ঝান্ডা বহনকারী, আর সেই ঝান্ডা ছায়া দানকারী তুমি আলী হবে।
মালিক আমি, তুমি লাওয়াল হাম বহনকারী। আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মালিক বানিয়েছে, কিন্তু জান্নাত জাহান্নাম বন্টন করার ভাগীদার অংশীদার আল্লাহ তোমাকে বানিয়েছে। সাকিয়ে কাউসার, হাউজে কাউসারের মালিক আমি মুহাম্মদ, আল্লাহ বানিয়েছে কাউসারের মালিক, কিন্তু পান করানেওয়ালা তুমি হবে। হ্যালো, হায় হায় হায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যে তিনটে দিয়েছে তার ভাগীদার আপনি নন, অংশীদার নয়। সে তিনটে কি? আলী। নবী পাক হেসে বলছেন, আলী তুমি বাতুল বিবি পেয়েছো, জান্নাত রানী ফাতেমাকে পেয়েছো, তোমার নবী এরকম বিবি পায়নি। সুবহানাল্লাহ। তোমার নবী পায়নি জান্নাত রানী, নবীর কোন বিবি জান্নাত রানী নয়। কি জি এই কথা বলতে পারছেন? নবীর কোন বিবি আমাদের মা জান্নাত রানী? হ্যাঁ জি। ও আলী, তুমি যে বিবি পেয়েছো জান্নাত রানী ফাতেমা, সেই বিবি আমি পাইনি। হে আলী, সারা কায়নাতের আমি মুহাম্মদ না হলে কিছুই হতো না, তাই মুহাম্মাদের মতো শ্বশুর তুমি পেয়েছো, আমি মুহাম্মদ আমার শ্বশুর পাইনি। জান্নাতি নওজওয়ানদের সরদার আল হাসান ওয়াল হুসাইন ও সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ ওয়া আবুহুমা খায়রুন মিনহুমা। জান্নাতি নওজওয়ানদের সরদার হাসান হোসেন এবং তাদের থেকে উত্তম হলো তাদের পিতা আলী, জান্নাত পাটনে ওয়ালা। তো আমার আলী হাসান হোসেন জান্নাতি নওজওয়ানদের সরদার, এমন বেটা দুটো পেয়েছো, আমি মুহাম্মদ পাইনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, মাওলা আলী আলাইহিস সালাম 5 মিনিটে কি কথা বলবো। মাওলা আলী আলাইহিস সালাম 19 তারিখ জরব লাগাবে মাহবুবে ইলাহি হযরত নিজামউদ্দিন আউলিয়া আলাইহির রহমা। তার কিতাবে প্রমাণ, বহু কিতাব থেকে প্রমাণ, ইবনে মুলজিম আলীর মুরিদ। ইবনে মুলজিম কে? আলীর মুরিদ। যখন মুরিদ হয়ে চলে যাচ্ছে, আলী বলছে এ আমার কাতেল যাচ্ছে। কি বুঝতে পারছেন? তার মানে মুরিদের দ্বারাও পীরের অঘটন ঘটায় না? তা আমার আলীর আর অন্যান্য মুরিদ বলছে, হুজুর তাহলে আপনি অনুমতি দেন। বলে তোমরা যদি অন্যায় করার আগেই কতল করে দাও, তাহলে তো আল্লাহ জানতো না আজাজিল শয়তান হবে, তাহলে আগে তাড়িয়ে দিতে পারতেন। কিন্তু অন্যায় প্রকাশ হয়নি, অন্যায় প্রকাশ হওয়ার পর ভাই লেখা থাকে পকেট মারতে সাবধান। তো পকেট মার জানতে পারলেও কি আপনি ধরতে পারবেন? যখন পকেট মার ধরা পড়বে তখন তাকে ধরবেন, ঠিক না? তো ভাই আমার, সব থেকে বড় কথা আমি কি বলবো, মাওলা আলী আলাইহিস সালামকে ইবনে মুলজিম একজন মহিলাকে বিয়ে করেছে 3000 দিরহাম মোহরের বিনিময়ে। কেন? যে মহিলাটি এত দেখতে সুন্দরী, তাকে বিয়ে করেছে, তাকে তলোয়ার দিয়েছে, তাকে এসে তার কথা, তাকে বিয়ে করেছে এই জন্য যে আলীকে কতল করতে হবে। কেন? সেই মহিলার বাপ কে আলী কতল করেছেন। আমার নবী হুকুম করেছেন যুদ্ধ করার জন্য। খাইবার থেকে বাঁচালো কে? আলী। বদর থেকে বাঁচালো কে? আলী। ওহদ থেকে বাঁচালো কে? আলী। খান্দক থেকে বাঁচালো কে? আলী। মক্কাতে যখন কাফেররা ফিরে আসে, মুশরিকরা, ইহুদিরা, খাইবারে কে তোকে মেরেছে? আলী। ওর বাপকে কে মেরেছে? আলী। ওর ভাইকে কে মেরেছে? আলী। ওর বোনাইকে কে মেরেছে? আলী। তাহলে সবই আলী, সবই আলী। তাহলে দুশমনি বাড়বে না? তাহলে এদিকে মারার জন্য ও ভাইজান আলী কি নিজের ইচ্ছায় মেরেছেন? নবী পাক আল্লাহর হুকুমে মেরেছেন। যুদ্ধের ময়দানে মার খাবো না মারবো, তাহলে আল্লাহর হুকুম হয়েছে, নবী পাক অর্ডার দিয়েছেন, আমি লড়াই করেছি। দুশমনি কার উপরে গেল? আল্লাহর উপরে গেল না, নবীর উপরে গেল না। আপনি যদি কাউকে অর্ডার দেন যে ওকে মারো, তাহলে যে মারলো তার উপরে টার্গেট, যে বললো তার উপরে টার্গেট নয়। নেতা বলে উড়িয়ে দে, উড়িয়ে দিল, যে উড়ালো তাকে ধরলো, নেতা বেঁচে গেল, তাই না? তো আলী নবীর কথাতে যত তলোয়ার ওয়ার করেছে, তাদের খানদানরা পরবর্তীতে ইসলাম এনেছে। ইসলাম এনেছে এই জন্য বদলা নেবো, আর বদলা নিতে নিতে কোথায় গেল? কারবালাতে গেল, আলীর খানদানকে নিঃশেষ করার জন্য। ইহুদি ছিল, নাসারা ছিল, কারা ছিল? রাদিয়াল্লাহ ব্রাদার মিল্লাত।
এই আলী। আবার এদিকে তো একটা দুশ্মনী, দ্বিতীয় দুশ্মনী কি? যত নবী আল্লাহ পাকের হুকুম মোতাবেক আলীর ফাজাইল বলেছে, এদিকে আরেকটা দুশ্মনী, যত ফজিলত কি আলীর, যত ফজিলত আলীর, আলীর দ্বারাই কাতাল, আলীর উপরে ফজিলত, আলীর মানাকিব, আলীর প্রশংসা, দুশ্মনীর চরম সীমানায় বেড়ে গেল। নবীকে লুকাতে না পেরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাইনবোর্ড পরে আবু তালেব মোহাম্মদকে গাইড দিয়েছেন, আবু তালেবকে কাফের বলেছে, আর আবু তালেবের বেটা আলীর দ্বারাই কাফেরদের নিঃশেষ করেছে, আলীর বংশধরকে নিঃশেষ করার চেষ্টা করেছে। দুশ্মনী দেখেছেন? সেই আলী, সেই আলী উম্মে কুলসুমের বাড়িতে ইফতার করতে গেছেন, এক গ্লাস দুধ শরবত আর একটু নুন আর রুটি। উম্মে কুলসুমকে আমার মৌলানা বলছেন, বেটি দুটো গাজা খাবো না। ভাই আমরা নুনটাকে তো গাজাই মনে করি না, আহার মনে করি না, কি আলী নুনটাকেও গাজা মনে করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলছে একটা তুলে নাও। বলে কেন আব্বা? বলে কালকে আমার মেহমান আসবে, হয়তো তার গলা শুকিয়ে যাবে, তাকে সর্বত্র পান করাবে। কে মেহমান আসবে? মেহমান আসবে তো নুনটা উঠিয়ে নিচ্ছেন, নমকটা বলেন না না না, নমকটা আমার থাক, দুধটা উঠিয়ে নাও, দুধের শরবতটা উঠিয়ে নাও, রেখে দাও কাল সকালে। তো যখন ইফতার হয়ে গেল, রাত হয়ে গেল, এবার মাওলা আলী যখন মসজিদ প্রাঙ্গণে যাচ্ছেন, আলী জানেন আমার কাতিল মসজিদে শুয়ে আছে, আলী জানেন আমার কাতিল শুয়ে আছে। তাহলে আলী জেনে শুনে সুইসাইড করতে গেলেন না? না না, লেখনী যে আগে থেকে আছে, হ্যাঁ এটার বিষয়ে বলতে গেলে ডিসকাস অনেক সময় বেড়ে যাবে। তো জানেন তখন আলী মাওলা আলী সাল্লামের বাড়ির যে হাঁসগুলো পোষা ছিল তারা সব বেরিয়ে এলো, মাওলা আলীর কদম ছুঁয়ে বলছে আপনি যাবেন না, আপনি যাবেন না। জুবাইর ইবনে আইমানি তার তিনজন সাথীকে নিয়ে ঘোড়ায় ঠক ঠক করে চলে এলো। আসার পরে আব্বাস আলমদার উনি ইবাদতের মধ্যে ছিলেন, দেখলেন যে ঘোড়ার সমর আওয়াজ টপ টপ করে, উনি তলোয়ারকে মিয়ান থেকে বের করে যেই দরজা থেকে বেরোচ্ছে, মাওলা আলী বলছে গাজী আব্বাস। আব্বাস রুকে গেলেন, আব্বাস রুকে গেলেন, মাওলা আলী বেরিয়ে এলেন, যাও তুমি ভেতরে যাও। মাওলা আলী দরজা খুলে বলছেন কে তোমরা? মাওলা আলী ঘোড়া থেকে নেমে মাওলা আলী পাকের কদমে চুমু খেয়ে বলছে মাওলা আমরা জানতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি আপনি কদিন ধরে ওয়াজ শোনাচ্ছেন, আপনি আলবিদা আলবিদা ওয়াজ শোনাচ্ছেন, আপনার শত্রু মনে হয় কিছু একটা ঘটাবে, বুঝতে পেরে আমরা চারজন পরামর্শ করে আপনাকে হেফাজত করার জন্য, গাইড দেওয়ার জন্য, প্রহরী করার জন্য আমরা এসেছি। মাওলা আলী বলছেন না না না, তোমরা যাও বাড়িতে, তোমরা তাহাজ্জুদের নামাজ ছেড়ে, রাত্রি জাগরণ ছেড়ে, ইবাদত ছেড়ে আমাকে পড়া দিতে এসেছো। না না না, আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও, আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও, তোমরা চলে যাও, তোমরা চলে যাও। কেউ যাচ্ছে না। মাওলা একটা রাতের জন্য নকরি করতে দেন না, গোলামি করতে দেন না। বলছে আমি তোমাদের ইমাম বলছি না, ইমাম হয়ে বলছি যাও বাড়িতে। উপায় আছে যে ইমামের কথা না শুনে জাহান্নামে যেতে হবে, তখন উপায় অন্ত না পেয়ে সবাই বাড়ি চলে গেলেন। আপনার জুবাইর আইমানি তখন গিয়ে ভাউ ভাউ করে কাঁদছে, তালওয়ারটাকে মাটিতে ফেলে দিয়ে ভাউ ভাউ করে সে দায় পড়ে কাঁদছে। বিবি বলছে এ জুবাইর তুমি এরকম কাঁদছো কেন, কি হলো? বলে আমাকে আলী মাওলা আলী আমাকে গোলামি করতে দিল না, আমি গোলামি আজ পেলাম না, আমাকে ইমাম বলেছে তাই চলে আসতে হলো। যেই সিধাই পড়ে কাঁদছে, এমনি একটুখানি কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে ঘুমটা ধরে গেছে, ঘুমোচ্ছে সিধাই পড়ে। আর জুবাইরের বিবি বলছে জুবাইর ওঠো, কিসের সরগোল আওয়াজ হচ্ছে? তো উঠে দেখে মাওলা আলীর কপালে জারব লাগিয়ে দিয়েছে। মাওলা আলী খান্দাকের যুদ্ধে মাওলা আলী আব্দুল আমরকে মেরে বললেন না আমি ফাতে হয়ে গেছি, কামিয়াবি হয়েছি। মারহাবকে মেরে কতল করে বললেন না যে আমি কামিয়াবি হয়েছি। ওদের যুদ্ধে নবীকে বাঁচিয়ে বললেন না যে আমি কামিয়াবি হয়েছি। সব যুদ্ধে ফাতে লাভ করে বলেনি যে আমি কামিয়াবি হয়েছি। ইবনে মুলজিম যেই তলোয়ার মেরেছে, সাইদা থেকে মাথা উঠিয়ে বলছে আমি কামিয়াবি হয়ে গেলাম। এটা বলার উদ্দেশ্য কি? আলীকে সবাই বলেছিল আলী মসজিদে যায় না, নামাজ পড়ে না। আজকে তারা দেখে নিক আমি মসজিদের মেহরাবের মধ্যে সাজদা হালতে শহীদ হলাম। সময় আমার শেষ, আর বলতে যাব না। বাস আমি একটু আগে বললাম যে এটা আগে থেকে বললে একটু শাহাদাতের বিনিময়ে যাওয়া যায়। একটা শুধু ইশারা দিয়ে কোরআন থেকে, কোরআন নিয়ে আজকে ওয়াজ করব, শুধু একটা ইশারা দিয়ে যাব।
শয়তানকে আমি আগেও বলেছি না যে নামাজ সমস্ত বেহাই খারাপি বুরাই ইনকার করনেওয়ালাকে দুর্বৃত্ত করে বাঁচিয়ে নেয়, তো শয়তান থেকে বড় নামাজি আছে? তো সে কোনো বাঁচলো না। আরে সিরাতে মুস্তাকিমে শয়তান ওয়াদা করেছে আমি ওখানে আড্ডা দেবো, চল ভরবো। কিন্তু যদি গাইডম্যান থাকে, গাইডম্যান যদি আমার মওলা আলী ইমামওয়ালা ওলি যদি থাকে, তো শয়তান গ্রাস করতে পারবে না। শয়তান, আচ্ছা ইবলিস নাম রাখলো কেন? ইবলিস মানে কি? আজকে তো আমরা ইবলিস 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 কে গো? ইবলিস কাকে বলে? ইবলিস একটু জোরে বলেন, ইবলিস কাকে বলে? হ্যাঁ, সবাই সেজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস ছাড়া সবাই সেজদা করলো, ইবলিস আল্লাহ কেন বললো? ইবলিস মানে কি? ইবলিস মানে কি কোনো ব্যক্তির নাম? না না না, ইবলিস মানে কোনো ব্যক্তির নাম নয়। ইবলিস তালবিস থেকে ইবলিস, তালবিস মানে লেবাস পাল্টানো, লেবাস পাল্টানো, লেবাস পরিবর্তন করা। জুব্বাতে, হুব্বাতে, টুপিতে, আলখাল্লাতে বিভিন্ন ঢঙের পোশাক দেখিয়ে ইবলিসই করবে, গুমরাহ করবে, কে বলে ইবলিস। এতদিন আল্লাহর ইবাদত করেছিল, পাল্টে দিল। এই যাকে আমি নিজে হাতে দুহাতে বানিয়েছি, নিজের দুহাতে, আবার আমি সেজদা করার হুকুম দিয়েছি, সেজদা করলেন না কেন? হ্যাঁ, কেন সেজদা করলেন না? বলে আমি তো ওর থেকে উত্তম। খালাকতানি মিন নারে ওয়া খালাকতাহু মিন তিন। তুমি আমাকে বানিয়েছো আগুন থেকে, আর ওকে বানিয়েছো মাটি থেকে। গৌর করেন কথাটা, লাস্ট জুমলা, শেষ জুমলা। শয়তান কি বলল? আল্লাহকে বলছে তুমি আমাকে বানিয়েছো মাটি থেকে, আগুন থেকে। শয়তান বলছে, আর ওকে বানিয়েছো কাকে? আদমকে বানিয়েছো মাটি থেকে, আর আমাকে বানিয়েছো আগুন থেকে। আচ্ছা, আমাদেরকে বানাবার জন্য কটা আনসার লাগে? চারটে। কি কি বলেন না? বাহ, বাতাস শাক ভাত, ফার্সিতে বললেন মাটি, পানি, আগুন, বাতাস। আচ্ছা, এতদিন পর্যন্ত আপনি পেয়েছেন কোন একজন মুফতি যে ফতোয়া নিয়ে আসুন যে আজাজিল শয়তান ইবলিস আগুনকে ইনকার করেছে? করেনি। পানিকে ইনকার করেছে? করেনি। গৌর করেন। হাওয়াকে ইনকার করেছে? করেনি। কাকে ইনকার করেছে? একটু আগে বললো না, সে পানির নাম বলেনি, আগুনের নাম বলেনি, হাওয়ার নাম বলেনি। খালাকতানি মিন নার, আমাকে তুমি বানিয়েছো আগুন থেকে। ওয়া খালাকতাহু মিন তিন, ওকে বানিয়েছো মাটি থেকে। তাহলে শয়তান মাটিকে ইনকার করলো। আয়াত বকশে দেওয়ার জন্য নয়। তাহলে মাটি থেকে আদমকে বানাবার জন্য আদম শফিউল্লাহকে ইনকার করাতে যদি শয়তান হয়, আর আমার নবী আলীকে আবু তোরা বলেছে মাটির বাপ, তাহলে আদম শফিউল্লাহ মাটি, তাকে ইনকার করার জন্য যদি শয়তান হয়, তা মাটির বাপ আলী ওলিউল্লাহকে ইনকার করলে এ তো সে শয়তান থেকে বড় শয়তান। নারে হায়দারি, নারে হায়দারি। তাজ দেখলো শয়তান কোথায় কোথায়, কে বলছে গায়েবে শয়তান, প্রকাশ্য শয়তান। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারার 208 নম্বর আয়াত। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের নকশে কদমের উপরে চলো না, শয়তানের পদাঙ্কের অনুসরণ চলো না। কেন? সে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে প্রকাশ্য শত্রুকে শয়তান, সেই শয়তানটাকে আলীর বেলায়াতকে যারা ইনকার করে, এরা হলো প্রকাশ্য শয়তান। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এই শয়তানি মুল্লা মৌলবী তালবিস ইবলিস থেকে যেন আমাদের হেফাজত করে, বাস আলীওয়ালা ওলির কদমে যেন জায়গা দান করে, ইমানে আমলে কামিয়াবি দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। রহমতের ওই ফুল বাগান, রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা, আরে দমের সুতাই গাঁথলাম আমি। এ সুতোর সুতা নাই, সুতোর মালা নাই, ছিঁড়ে যাবে। আর জিভ বেঁকে গেলে মরণ সে পড়তে পারবে না, দম প্যারালাইসিস হবে না। দমের সুতাই গাঁথলাম আমি, লা ইলাহার মালা, মালা আমার শুকায় না রে, ইল্লাল্লাহর ওই রসে
মালায় আমার শুকায় না রে ইল্লাল্লাহর ওই রসে আর মোহাম্মদী নাম স্মরণ করে গিরা দিলাম কোষে আর মোহাম্মদী নাম স্মরণ করে গিরা দিলাম কোষে দমের সাথে করছি আমি মুরিদ হওয়ার পর এই জিফা নয় দমের খাজা গারি নওয়াজ কি বলছে যে মারিফতের আসল ইবাদত হলো পাশান পাশ দমের ইবাদত জোরে বলেন সুবহানাল্লাহ দালিলুল আরিফিন কিতাব থেকে বলছি আমি দায়মুস সালাত যাক তরিকাতে কিছু লোক আছে নালে সবাই নিতে পারবে না হ্যাঁ 2 মিনিট नहीं आएगा बोलने से वही खानका ही जो बात है वो खानका में होना चाहिए और जहाँ आम का बात है तो आम में होना चाहिए ठीक है दमेर सुतई गाथलाम आमी ला इलाहार माला माला आमार शुकाय ना रे इल्लाल्लाहर ओई रसे मोहम्मदी नाम स्मरण करे गिरा दिलाम कोषे सुबहानाल्लाह मोहम्मदी नाम स्मरण करे गिरा दिलाम कोषे কোরআনের ও মাথায় লা ইলাহা ইল্লাল্লাহ আর এই মাথায় মুহাম্মদ রাসূলুল্লাহ দুটোকে টেনে এনে দিলাম গিরা হয়ে গেল ওয়াজহুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ কেন ওলির চেহারা ওয়াজহুল্লাহ ফায়নামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ যেদিকেই তুমি ফিরো না কেন আল্লাহ চেহারা দেখবে হায় হায় আল্লাহ চেহারা দেখবে আচ্ছা আল্লাহ চেহারা কি করে দেখবে না ফাইন আহা সূরা হাদীসের আয়াতটা মনে আসছে না ওহো আমাকুম আইনামা কুনতুম বান্দারে তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার সাথে আছি তাহলে যদি আমার সঙ্গে আল্লাহ থাকে নবী থেকে কি আল্লাহ দূরে ছিল নাকি মেরাজে গেলেন और आयदी हिंदी बोल रहा है यानी मुस्तफा का हाथ खुदा का हाथ अरे मुस्तफा क्यों सही इब्ने हिब्बान रवाहुल बुखारी बहुत सारे हदीस में यही हदीस कोट है जो मेरा महबूब बन जाता है मैं उसका पैर बन जाता हूँ जाओ चलता है मैं उसका जुबान बन जाता हूँ जिससे बोलता है मैं उसका आंख बन जाता हूँ जिससे वो देखता है मैं उसका कान बन जाता हूँ जिसको सुनता है मैं उसका हाथ बनता हूँ जिससे वो पकड़ता है यानी पूरा वजूद क्या बन गया क्या बन गया अब बताओ अल्लाह जब आसमान से उतर के ओली का पैर बन गया इस पैर में अगर कोई सर झुका दे तो शिरक कैसे होगा सुबहानल्लाह शिरक वाला फतवा देने वाला बात मत बोल शिरक शैतान का बंदा होशियार रहो खुदा खुद पैर होने में शर्म नहीं करता तू शिरक देने में ये शिरक शैतान मार दिया तेरा सर में पिरक माता हो गया किरक फेल हो गया ये मन का ब्रेक बेवकूफ है माथाय मानलो ब्रेक माथा हो गलो किरक फेल हो गलो इमाনের ब्रेक अब ब्रेक फेल तो যাবে কোথায় যেমন ইমাম তেমন গাড্ডায় যেমন ইমাম তেমন গাড্ডায় তো ব্রাদার মিল্লাত যাক আমি হ্যাঁ ওদিকের কথা বাড়াচ্ছি না বুঝে নিয়েছেন হ্যাঁ মাটি ছাড়া কোনো পথ নাই মাটি এই মাটিতে ঝুঁকতে হবে কোন মাটি আজকে থাকলো হ্যাঁ পঞ্চরঙ্গী পাঁচ ফুলের ওই সুগন্ধে মাতোয়ারা সোনরে মন ওই পাঁচটি ফুলের রং চিনেছে যারা সুবহানাল্লাহ সোনরে মন ওই পাঁচটি ফুলের রং চিনেছে যারা তারাই দেখে ফুলের বাহার যে মুর্শিদি সকল সুরতকে নিয়ে নিয়েছে এখানে বলতে তারাই দেখে ফুলের বাহার মোল্লা মৌলভী ফতোয়া দিচ্ছে এই ফতোয়া কি আর করেনি কি হয় তারাই দেখে ফুলের বাহার হয় রে মন ভোলা লাগা তুই ফতোয়া আমি তো ভোলা হয়ে গেছি তারাই দেখে ফুলের বাহার হয় রে মন ভোলা দমের সুতাই গাঁথলাম আমি লা ইলাহার মালা এক ফুলেতে আব হয়েছে এক ফুলেতে আব হয়েছে এক ফুলেতে বাদ এক ফুলেতে আতাশ হলো আর এক ফুলে খা বাকি আর এক ফুলের খবর জানেন বাড়ি তালা বললাম না বাকি আর এক ফুলের খবর জানেন বাড়ি তালা তো ওলি তোমার কাজ কি আপনি জানিস নি এখনই বললি না যে আল্লাহ যার হয়ে যায় যার আল্লাহ হয়ে যায় যে আল্লাহর হয়ে যায় তার যখন আল্লাহ হয়ে যায় তো বাড়ি তালা মানে ওলি আল্লাহ জানে বাকি আর এক ফুলের খবর জানেন বাড়ি তালা দামের সুতাই গাঁথলাম আমি লা ইলাহার মালা রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা দমের সুতাই গাঁথলাম আমি লা ইলাহার মালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বাবা যে বলেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা